بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على رسول ভালোবাসা রসুল ভালোবাসা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলা চর ভদ্রাসন থানার অন্তর্গত চর হাতিগঞ্জ গোরস্থানের উপরে আয়োজিত এরশাদ হাতি হাফিজিয়া মাদ্রাসা সংগঠন কবরস্থানের উপরে আয়োজিত ঐতিহাসিক দোয়ার মাহফিল প্রবাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল সত্তার, আল্লাহ তাআলা কালামকে আলেম হিসাবে কবুল করুন। বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব মাওলানা খলিলুর রহমান
আলোচনা রেখে করলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা ফজলুর রহমান। আল্লাহ তার কথাগুলোকে বাস্তব জীবনে আমল করার তৌফিক আমাদের দান করুন বলে বলেন। উপস্থিত আছেন যারা মাওলানা আবুল কালাম, যারা মাওলানা মামুন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, আমাকে যারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে আলেম। তারা কি বলে? আলেম। সম্মানিত ওলামা ইকরাম, সামনের কথা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, হাত তোলেন তো যুবক আছে যারা? আলহামদুলিল্লাহ, যুবকই বেশি। বুড়া মানুষ বেশি দেখে লাভ নেই, বোঝা দেখে। সুতরাং 97 বছরের উপরে যাদের বয়স, আমার মনে হয় বিদায় নেওয়াই ভালো। আমাদের হায়াত নিয়ে বেশি আছে ওরা। 97 বছরের উপরে যাদের বয়স, এরা যদি বিদায় নেয় এদের ঠান্ডা হয়ে যাবে না? কথা বলতে না, কথা বলবে না। আল্লাহ তাআলা আমাদের হায়াত হার করে আমাদের উপরে আঙ্গুল চড়ায়, এদেরকে তুলে নাও। শয়তান যদি কাউকে ধোঁকা দিতে আসে, ও কিন্তু মুরব্বির সুরত নিয়ে আসে। সুতরাং আজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যে রাম আর বামগুলো মাথার উপরে নড়াচড়া করছে, এগুলো বিরাট মুরব্বী। ফুটবলকে একজন জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি লাঠি খান কেন? ফুটবল তার নিজের ভাষায় বলছে, আমি যখন পরে কমে করি, মানুষ আমার হাওয়া দিয়ে খোলায়, এরপরে লাঠি দেয়। আমি তো নিজের হাওয়াই করতে পারি না, মানুষ আমার খোলায় খুলিয়ে দেয় লাঠি। সুতরাং এর আগেও কিন্তু ক্ষমতায় আমরা ছিলাম, তখন এত অশান্তি ছিল না। আবার যখন এসেছে হাওয়া দিয়ে ফলাচ্ছে আমার মামরা, এই জন্য লাঠি খাওয়া যদি বন্ধ করতে চান, লোকের পামের তোলা বন্ধ করে। প্রাণ প্রিয় পরিত্রবাসী, মহারবুল ইসলামের জালালের দরবারে নজর নবশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে বরামের জন্য নিয়ে আনলেন। পৃথিবীর কোন উদ্দেশ্য আছে আমাদের? আছে নিজাম বরামের জন্য যারা এসেছি, খুশি হয়ে বলছেন আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশ যে অবস্থা প্রমাণ করছেন, পৃথিবীর ইতিহাসে এরকম করুণ অবস্থান ষড়যন্ত্রের স্রোতে পড়েছে কিনা আমি জানি না। ক্রান্তিকাল অতিক্রম করছে এই বাংলাদেশ এখন। আরো বাংলার মনে হয় আমাদের রাখা সম্ভব। ইমান নিয়ে টিকে থাকা রাস্তায় কঠিন। বদরের ময়দান আমরা দেখি নাই, ওদের ময়দানের নাম শুনেছি। আমার তো মনে হয় বাংলাদেশ সম্পর্কে যে ধারণা আমার জন্মিয়েছেন, এই দেশ এখন বদরের ময়দানের সাথে যুক্ত। কঠিন অবস্থা চলছে। ইমান নিয়ে টিকে আছে যারা, ওরাই জানে যে এই দেশের অবস্থা কি। আর তাদের ওসব নেই, এখানে আছে এখানে আছে, যেদিকে বৃষ্টি হয় এদিকে ছাতা ধরে, ওদের কোনো অসুবিধা অসুবিধা উনি আলোচনা করেছিলেন রব। এই রব যারা মেনে নিয়েছে তাদের যত রকমের সমস্যা সম্মুখীন এখন তারা অশান্ত পৃথিবীতে দাও দাও করে যেখানে আগুন জ্বলছে, হিংসার আগুন, অহংকারের আগুন, ক্ষমতার আগুন। যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে, যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। এই যে আমি এখন চেয়ারে আসি, আমি এখন গিয়ারে। মনে রাখা দরকার যে চেয়ার কারোর জন্য স্থায়ী না, 2 ঘন্টা পরে কিন্তু আমরা এখান থেকে নেমে যেতে হবে। এক কথা বলে না কেন?
ঠাট করে বসি না কেন খুব বেজে 2 ঘন্টা, এরপরে এখান থেকে নামিয়ে দেবে, বানিয়ে যেতে হবে। সুতরাং যারা যে চেয়ারে বসে আছেন না কেন, আমি চেয়ার বলতে যে সমস্ত চেয়ার বলতে ওই চেয়ার না, চেয়ারে উনি বসে আছেন 2 ঘন্টা পরে উনিও নেমে যাবে। আমাদের শিক্ষা নিতে হবে চেয়ার যেহেতু কারোর জন্য স্থায়ী না, চেয়ার শুধু আমার আল্লাহ, চেয়ার কোনো সৃষ্টি হতাম আল্লাহ জমিনে তার চেয়ার, তার নাম কি? আল্লাহ বলেন, হে জিন এবং মানুষেরা, আমি আল্লাহর চেয়ারের বাইরে, নেটওয়ার্কের বাইরে কোথায় যাবে? যেখানে যাবে সেখানে আমি আল্লাহর চেয়ার দিয়ে সাজাবো। আল্লাহর যে চেয়ার, যে একটা পায়া 80 ভাগ করলে যে একটা ভাগ হবে, ওটা যদি কোন জায়গায় রাখা যায়, এইরকম পৃথিবী 10টা লাগবে। একটা পায়ার 80 ভাগের 1 ভাগ যদি জায়গায় এরকম 10টা দুনিয়া লাগে, একটা পায়া কত বড়? একটা চেয়ার বানাতে কমপক্ষে 4টি পায়া লাগে। 4টি পায়া কত বড় হবে? চেয়ারটা কত বড়? এই চেয়ারে যিনি বসে আছেন সে মহান আল্লাহ। মোবাইল দিতে হবে, মানুষ বন্ধ করে দিন, আবার না রেজিস্টার করলে কিন্তু কথা হারিয়ে যাবে। এরা দাঁড়িয়ে আছে কারা? মনে আছে বসেন না, বসেন বসেন। সমাজ ভাই কান্না ভেতরের কথা চিন্তা করা দরকার যে আমিও জেলখানায় এর আগে ছিলাম। ভেতরের কথা মনে রাখে না যখন চেয়ারে থাকে, কথা বলে ঠিক কিনা? এত যদি স্মরণ রাখতো যে কিছুদিন আগে আমিও ছিলাম এরকম অবস্থায়, আল্লাহ বলেন দুনিয়ার আবর্তন বিবর্তন কালে এই সমস্ত অঘটন গুলো ঘটায় আমি আল্লাহ। কেন? পৃথিবীর আবর্তন বিবর্তন এই কঠিন অবস্থা মাঝে মাঝে আমরা তৈরি করে নিয়েছে। কারণ হচ্ছে এই কঠিন অবস্থায় ফেলে কিছু মানুষকে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চায়। বাংলাদেশে যারা ইমানদার আছে এমনিতেই মারা গেলে তার মর্যাদা, আর যদি শহীদ হয়ে মারা যায় ওর মর্যাদা আকাশে এবং জমিনের অনেক উপরে। সবচাইতে উত্তম এবং দামি মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। এখন আফসোস করার কিছু নেই, বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন চলছে যত বেশি কঠিন হবে তত ইমানদার জীবন দেবে, ওই জীবনে আল্লাহর কাছে কবুল হবে। কঠিন অবস্থা যদি না হয় কুকুর দিগালের মতো মারা যাবে। এর চাইতে হযরত ওমরের মতো জীবন দেওয়া ভালো, খাবারের মতো জীবন দেওয়া ভালো। জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। সবার জীবন আল্লাহ কবুল করবে তা না। এটা কঠিন পরিস্থিতিতেও অনেকে আরামে মারা যাচ্ছে। ক্যান্সার হয়ে মারা যাচ্ছে না, হয়েছে একজনের। সম্মানিত ভাইরা, এই অবস্থায় মারা যাওয়া ছাড়া আল্লাহর রাহে জীবন দিয়ে মারা যাওয়া অনেক দামি। কঠিন অবস্থা তৈরি করেছেন আমার আল্লাহ, এই কঠিন অবস্থার জন্য যারা দায়ী তো তাদের তো ধরবে কি? অনেক মানুষের মরণ হচ্ছে না, চিন্তা করতে মারা যাওয়া তার কোনো মরণ হয় না। আর যুবক মানুষ টাটকা মানুষ আল্লাহ তুলে দিচ্ছে। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই তোমাদের ভেতরে কাউকে শহীদের মর্যাদা দিতে। আল্লাহ কোন জালেমকে আমি আল্লাহ পছন্দ করি না। জালেম তারা যে জিনিস যেখানে রাখা দরকার ওই জিনিস ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জালেম। এই দেশে মুসলমান 93 ভাগ কোরআনে কারিম থাকা দরকার সংসদে। সুতরাং এখানে তারা নিয়ে যেতে চায়
চাই না, কোরআনকে যারা কোনো মসজিদে খানকায় ঈদগায় মাদ্রাসায় রাখতে চায়, এই ইউহিব্বুল যালিমিন অনুযায়ী তারা এক প্রকার জালেম। কথা বলেন আমার, জালেমদেরকে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেয় না। আর কাকে জালেম বলে? পৃথিবীতে যেমন তিনটা প্রাণী আছে, যে পেঁচা, বাদুড়, চামচিকা, এগুলো কিন্তু দিনের আলো যখন হয় তখন বের হয়, রাতে যখন অন্ধকার নেমে আসে তখন বের হয়। রাত যত অন্ধকার হবে তত ওরা বের হবে। অন্ধকার রাতে বের হবে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পান নষ্ট করে। দিনের আলো সূর্যের আলো সহ্য না করার কারণে রাতের অন্ধকার ভালো হবে। এজন্য যদি নাম দেখেন পেঁচা, বাদুড়, চামচিকা, নাম শুনে বোঝা যাচ্ছে ডিজিটাল। সুতরাং এই দেশে এখন কিছু হাইব্রিড শয়তান বের হয়েছে। আমি যদি হাইব্রিড হয়, শয়তান হাইব্রিড। হাইব্রিড শয়তানের এদের কাজ কি? এরা দিনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো এদের সহ্য হয় না। এই জন্য এরা জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়। এই জন্য এরা বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। আজ বাংলাদেশের বিভিন্ন আস্তানার নামে, পীরের নামে যেগুলো ছড়াচ্ছে, ইসলাম মনে করে, ধর্ম মনে করে, এগুলো ধর্ম না, ইসলাম না, মানুষের আবাদত মনে করে করে তোমরা হয়ে যায়। নবীজির দরবারে কোন বড় বড় গেট ছিল, দরকার ছিল, আর আপনি সহজ বলছেন না কোন কারণে? বিশ্বনবীর দরবারে কি এরকম মামলা তৈরি করা ছিল? মানুষ দিত, আগরবাদ দিত, মোমবাতি দিত, না ভাঙিয়ে রাখতো, সব না করে এদিকে সব এসে রাখতো। না বাংলাদেশের যত শিরিক হয় সবচেয়ে বেশি এখন আপনাদের এই পরিস্থিতি তাই হবে লোক আমাদের কনফারেন্স এটা দিয়েছিল। সমাজ ভাই যারা ভোর পথে আছেন তাদেরকে বলছি, কোরআনের আলো যাদের সহ্য হয় না, ওরা কিন্তু এই বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়, ইবাদত মনে করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহাদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দ, যেগুলো হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণিত নয় ওগুলো ছেড়ে দিতে হবে, দিন মনে করা যাবে না। আর যেগুলো দিন মনে করা হয়, বাবাকে যে এক কথা মনে করো, বাবা যা বলে ওইটাই ঠিক। কোরআন বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মায়েরা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 105 নম্বর আয়াতটা তাফসীরে ফি জিলাল কোরআন থেকে বলছে, তাফসীরে মুনিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন ওয়ানি এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিতে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলা রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। এখানে লাগাবে বক্তব্য দিতে কিন্তু আমার আল্লাহ মানুষকে যখন বলা হয় আল্লাহ বিধানের দিকে, আল্লাহ যেটা নাযিল করেছেন আমাদের জন্য এগুলো শুনি, আল্লাহ রাসূলের জীবনে যা ছিল এগুলো দেখি। ক্বালু হাসবুনা, এরপর আপনি দেখবেন অনেক মানুষ তারা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবা'ানা আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বী, আমাদের পীর সাহেব, আমাদের বাপ দাদা, আমাদের নেতা, এদের কাছ থেকে আমরা যা পেয়েছি ওইটা আমাদের জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই। এই এরকম মানুষ আছে না? নেই আছে মানে এরকম মানুষ এখন বেশি। আপনি যখন কোরআনের দলিল দিয়ে কথা বলবেন, হাদিস দিয়ে বলবেন, বলবেন না আমার বাবা তাহলে চলে, তোমার বাবা কি কোরআনের উপরে? বাবা এক মন্তব্য দিয়ে দিলেন, আমরা বিশ্বাস করলেন বাবার কথা ঠিক আছে কিনা ওইটা যাচাই করার জন্য
জন্য কোরআন দরকার। কোরআনে কারীম যদি বলে না এই কথাটা ঠিক নেই, বাস্তবতার সাথে মিল নেই, আমি কোরআন বলছি, অবশ্যই তোমার বিশ্বাস করা দরকার যে আসলে বাবা ঠিক নেই। কারণ আমার কথা আমার না, সবগুলো আমার মালিকের কথা। আমার বুকের ভেতরে আল্লাহ পাক কোড করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত অথেন্টিক, এত নির্ভুল কিতাব পৃথিবীতে আর নেই। এ দুনিয়াতে ৪,৫০০০ উপরে আসমানি গ্রন্থ আছে, ধর্মীয় গ্রন্থ আছে। কোন ধর্মীয় গ্রন্থে এই কথাটা লেখা নেই যে আমি নির্ভুল। কোন কিতাবে কিন্তু লেখা নেই। শুধুমাত্র কোরআনে কারিমে আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আগে অনেক জানেন যে আমার ভেতরে ভূত দূরের কথা সন্দেহের কিন্তু আমাদের লেখ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে কোরআন নিজেকে নিজে সার্টিফিকেট দিচ্ছে যে আমার ভেতরে ভুল নেই, সন্দেহের বিন্দু মাত্র কণাও নেই। হুদাল মুত্তাকিন, নবীকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, হে নবী জান্নাতে যাবে কারা? বিশ্বনবী বলে এই পৃথিবীতে যারা ভদ্রলোক আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। ভদ্রলোক কারা? কোরআনে কারীম বলেছে হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান ৪ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইন ১২ নম্বর লাইনের ১৩৮ নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন-নাস। এই একটা বক্তব্য, এটা আমি মানুষের জন্য দিয়েছি। কাদের জন্য? কোরআনের ভেতরে কত নির্দেশিকা আছে, ওয়াইযাতুনের ভেতরে উপদেশ আছে, ওয়াজ আছে। লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা সংবরণ করে চলে, যারা দেখে দেখে চলে, যেখানে সেখানে পা বাড়ায় না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, ভদ্রলোক হওয়ার জন্য দুইটা গুণ আল্লাহ কোরআনে দিলেন। ১ নম্বরে কোরআনের উপদেশ যারা মেনে চলে, ২ নম্বরে কোরআনের হেদায়েত যারা মেনে নেয় নিজের জীবনে, এই মানুষগুলো আল্লাহর কাছে ভদ্রলোক। ভদ্রলোক হওয়ার জন্য কিন্তু কন্ডিশন দুইটা। এই মুত্তাকির ব্যাখ্যায় যতগুলো অর্থ লেখা আছে, আল্লাহর জান্নাতে যাবে তারা যারা ভদ্রলোক, আর ভদ্রলোক তারা যাদের কথা নরম, নম্র, ভদ্র, মার্জিত, আস্তে আস্তে যারা কথা বলে কর্কশ না, এগুলো হচ্ছে ভদ্রলোকেরা জান্নাতে যাবে। পক্ষান্তরে জাহান্নামে যাবে তারা যে মানুষগুলো পথ মেজাজি, কর্কশ ভাষী, কথা বললে মনে হয় আজরাই, ভালো কথা বলতে জানে না। আমার ভাইয়ের জন্য কোরআনের হেদায়েত যদি কেউ পেতে চায়, কোরআন থেকে যদি হেদায়েত নিতে চায়, তার পূর্ব শর্ত তাকে ভদ্রলোক হতে হবে। আর বাংলাদেশে ভদ্রলোক আল্লাহর কাছে তারা যে মানুষগুলো কোরআনের হেদায়েত মেনে নেয়। আর যারা কোরআনের কথাগুলি শোনার পর বলেন না, আমার বাবা যা করেছেন তাই করব, আমার পীর সাহেব যা বলেছে ওইটা আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন না, আর ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আল্লাহ চিহ্ন দিয়েছেন, প্রশ্ন করেছেন মানুষকে, আওয়ালাউ কানা আবাউহুম, হে নবী, যদিও তাদের এই পূর্বপুরুষেরা, আবাউহুম না, পূর্বপুরুষ বাপ দাদা, এদের পীর সাহেব, এদের পুরোহিতরা, যদিও লা ইয়ালামুনা, কিছু জানতো না ধর্মের ব্যাপারে, শাইআন ওয়ালা ইয়াকাতুন, এবং হেদায়েতের উপরেও ছিল না, আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছে তার উপরেও ছিল না, এরপরেও কিন্তু এরা অন্ধভাবে তাদেরকে মেনে চলবে। এ ধরনের আমাদের আছে না নেই? আমরাই যতই বলা হয় কান মুখ নাড়বে না। এই জন্য অন্ধকার পথ, বেদাতের পথ বেছে নেয়। বেদাতগুলো সব অন্ধকার, শিরক একটা অন্ধকার, কুফরি একটা অন্ধকার, আমার মুনাফিকি একটা অন্ধকার। এই অন্ধকারের পথগুলো তারা বেছে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াশু আন যিকিরির রহমানি নুকাইয়্যিব লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।
সূরা আল-বকরা 25 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন 3 নাম্বার 36 নাম্বার আয়াত এটা তাফসীরে মুনির আল্লাহ পাক বলেন যে বান্দা আমি আল্লাহ ভালো তোমার জিকির থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ পাকের পেছনে একটা শয়তান নিযুক্ত করে দেই। আল্লাহ করেন দিয়েছেন, আল্লাহ করেন মানে লেগে থাকা, তার মধ্যে নিজে একটা শয়তান। এইরকম শয়তান এসে আছেন অনেক, এমন হাইব্রিড শয়তান তৈরি হচ্ছে, ওরে দেখলে আসল শয়তান পর্যন্ত বলে এতে এত তাড়াতাড়ি শয়তান হয়ে গেল। আমি সেই তৈরি হয়েছি পৃথিবী হওয়ার সময়, আমিও তো এত বড় শয়তান হতে পারিনি। আমি এত মিথ্যা বলি নাই, হাইব্রিড শয়তান হাইব্রিড শয়তান কথা শুনতে পরিচয় করে কার তো কাম নেই, কি করবে? হঠাৎ করে আঙ্গুল করে কলা গাছ হয়, মুসলমানের মাথার উপরে ছড়ি ঘোরা আমার ভাইরা কেউ চিনত না, টাকা করে শুনে খেত। কথা বলতে না কেন নাকি নাম খারাপ লাগবে? হাইব্রিড শয়তান করে রাখবে, শয়তানি যে 1000 বছরে এত শয়তানি করতে পারে নাই, 7.5 বছরে শয়তান না করে শয়তানি কেউ করে? আমারটা করে কেউ চিনত? আঙ্গুল করে করা গাছে মুসলমানের মাথার উপরে এখন ছড়ে ধরা আলেমদের ভোগ করে। ওরে শয়তান, আলেমদের ভোগ হতে হলে আলেম হওয়া লাগবে। তুমি যারা বিসমিল্লাহ পড়তে জানো না, বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান চিন্তা করে এ কি এর নাম হলো, আমার আলেমদের পরামর্শ দেয় শয়তান। আমার ভাইরা শিক্ষাতে হবে ছিল হঠাৎ করে যারা আঙ্গুল করে গলা গাছ হবে, এদের মুখ দিয়ে দেখে দেখে কথা শয়তান বের করবে এই জন্যে, কারণ এদের মরণ হবে তাড়াতাড়ি। বেশি দিন নেই। আমার গবেষণায় বাংলাদেশ ধরা পড়েছে, সবাই কিন্তু কথা বলে না টাকা, কিছু আমার নামের কিছু এজেন্ট আছে, এরাই কিন্তু মুসলমানের বিরুদ্ধে বিসর্গার করে বেশি। এই 5 বছরে আমরা যা করেছি, যদি একটু ছেড়ে দেয় আমাদের চিন্তা বেশি করে ফেলতে মানুষ রাখা যায়। কিন্তু উন্মুক্ত করে আল্লাহ পাক বলেন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, নিজে অন্যায় কারের সূচনা করে, আর এই অন্যায়ের দায় ভার একটা ভালো মানুষের অপরাধ মানুষের উপরে চাপিয়ে দেয়। পরে পুরো নিজে অন্যায় করছে, আরে অন্যায় কাজটা দায় ভার একজন ভালো মানুষের অপরাধ মানুষের উপরে চাপিয়ে দেয়। অথচ যার উপরে দায় ভার দিচ্ছে ওর লোকটা কিন্তু সম্পর্কে কিছু জানে না। ভালো মানুষ ধরে নিয়ে বোমাবাজ বানিয়ে দিচ্ছে, থেকে ধরে এক জায়গায় বন্দুক লাগিয়ে গুলি করবে, বলতে বন্দুক যুদ্ধে মারা গেছে। সব দেখতেছে আল্লাহ। আল্লাহ পাক বলেন কিছু মানুষকে যেহেতু আমি শহীদ হিসাবে নিতে চাই, এখানে জুলুম অত্যাচার মাঝে মাঝে শয়তানদের দ্বারা আমি আল্লাহ বাড়িয়ে দেই। দুঃখ করার দরকার নেই, কারণ আমাদের জীবন কবুল হবে কি না হবে সন্দেহ আছে। ইসলামের জন্য রব মেনে আল্লাহকে আল্লাহ বলে যদি টিকে থাকতে গিয়ে যদি মরণ হয়, ওটা মরণ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ ধারণা করে যে আমার রাস্তায় যারা জীবন দেয় মনে হয় সাধারণ মরা না,
ওরা যখন মারা যায় আমি আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে কবুল করি তা না, ওদেরকে আমি আল্লাহ সদা সর্বদা রিজিক দান করি। সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশ থেকে যারা ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিচ্ছে এরা শুধু মারা যায় না, ওদের জীবন হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতের খাবার ওদের জন্য কবুল করে থাকে। মারা যাওয়ার দিন যাবো শিয়ালের মতো আমাদের বাঘের মতো ভালো। আল্লাহ তুমি আমাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করো। আমিন। এখানে বেদাতের অন্ধকারের পথগুলো বেছে নেবে তারা, যে মানুষগুলো জানেন তারা যেখানে রাখা দরকার ছিল কোরআন কিন্তু মুসলমানের আগে থাকবে, সেটা না রেখে অন্য কিছুকে যখন সামনে রেখেছে, কেউ পীর সাহেব, কেউ কেউ বাবাকে, কেউ ভাইকে, কেউ নেতাকে, সামনে যাদেরকে রেখেছে কোরআন বাদে ওই জিনিস তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং যারা জামাত ইসলাম করেন, যারা চরমনাই করেন, আক্রোশী করেন, রাগ করবেন না। আপনি আগে দেখবেন আপনার বাবা যে সবক দিচ্ছে এটা কোরআনের সাথে মিল আছে কিনা। আপনার দলের লোক যে কর্মসূচি দিচ্ছে দেখবেন এটা আসলে কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা, কারণ আপনাকে তো জাহান্নামে দিতে চাই। যারা বাংলাদেশে আমি তাদের বিরুদ্ধে কথা বলি না, কোনদিন বলবো না, কিন্তু ভণ্ড দেওয়ার বাড়ির বিরুদ্ধে বলতেই হবে। আর ভণ্ডদের হয়েছে রাজার বাগে, নিজের দরবারের নাম দিয়েছে বাবের রহমত। এটা বাবের রহমত কত রকমের গোসল চালু করেছে বাংলাদেশে। অরসরি, খসরসরি, গোসলসরি, নরসরি, এত শরীর কোথেকে আসে? পৃথিবীতে শুধু কোরআন শরীফ আর হাদিস শরীফ। যারা শরীফ লিখে দেয় ওর শরীর অন্ধকার পথ দেখাচ্ছে এরা। সুতরাং আপনি নিজে মেলাবে কোরআন হাদিস মক্কা মদিনা এই চারটি বাদ দিয়ে যদি কোনো জায়গায় শরীফ লেখা থাকে বুঝবেন এটা শয়তানি। শরীফ মানে গোসল করে ওই পানি দিয়ে দেয় মুরিদদের খায়। পানি ওই খায় আনন্দ করে। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকলে এরকম হটে পাওয়া যাবে। আমি জানি যে আওয়ামী যারা করে কখনো কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে না, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয় এই দেশের ধর্ম ব্যবসায়ী মানুষ। বাংলাদেশের মানুষগুলো মাহফিল বন্ধ করেছে, কোরআন এখানে তাফসীর মাহফিলের কেটে আগুন লাগিয়েছে, মাহফিল মাগরিবের সময় বন্ধ করে দিয়েছে। তাই এই দেশের নাম আর মাই ভণ্ডপীরদের রাস্তা আওয়ামী লীগের অনেক সন্তান আজ মাদ্রাসায় পড়ে আলেম হচ্ছে, বিএনপির অনেক সন্তান আলেম হচ্ছে। টাকা তো কোনো নাম আর মানের সন্তান আলেম হচ্ছে কিনা? নেই। কোটি কোটি টাকা এর দরবার পায়। ইহুদি খ্রিস্টানেরা জানে যে আমাদের দ্বারা এগুলো সম্ভব না, কারণ আমরা যদি ধোঁকা দিতে চাই আমাদের খবর আছে। এজন্য ভোট ধরে, ভোট ধরার জন্য যারা খাসতে পারে তাদের তারা খাস দিয়ে পাঠায়। মনে করবে না জালেমদের শত্রুতা হচ্ছে, এখন শুধু তা না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ৮৩ বার তারা ডাইরেক্ট হত্যা করতেছে। পারে না, ইনডাইরেক্ট তো পারে নাই, কারণ আল্লাহ দিয়েছেন আল্লাহু ইয়াউযুমুকা মিনান নাস, হে নবী আপনাকে আমি বাঁচাবো। দুনিয়াতে যখন পারে নাই, মরার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পর্যন্ত নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। আমার ভাইরা, কোরআনে কারীম বলেছেন পৃথিবীতে যে মানুষগুলো নবীর দায়িত্ব ইয়াতলু আয়াতিল্লাহ, নবীদের ২ নম্বরের দায়িত্ব ছিল তারা আল্লাহ আয়াত তেলাওয়াত করে করে মানুষকে বোঝাতো। এই দায়িত্ব যদি এখন কেউ পালন করে তার লাশ নিয়ে তার জীবন নিয়েও ষড়যন্ত্র হবে। তারপরে যে আছেন ফ্রান্স থেকে খ্রিস্টান ইহুদিরা মিলে চিন্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুসলমানদের হাড় কলিজা, এটা তাদের শক্তি। এই লোকটা তো এখনো মদিনাতে আছে, এর লাশ যদি চুরি করা যায়
তাহলে মানুষকে বোঝানো যাবে যে তোমরা যেখানে যাও মুসলমানেরা, যে নবীর জন্য মক্কা মদিনাতে আসো, এখানে নবী নেই, সব ভুয়া। মুসলমানরা তাদের নেতৃত্ব হাতে ফেলবেন, মুসলমানের সব বিনষ্ট হয়ে যাবে। এদের আন্তর্জাতিক সুদূর প্রসারী, ওখান থেকে 3 মানুষ 2 মানুষকে টাকা পয়সা দিয়ে তারা পাঠিয়েছে, যাও মদিনাতে, এই ভালো গেলে ঢুকতে দেবে না, তোমরা মুসলমানের ভুল ধরো, দাঁড়িয়ে টুপি নিয়ে পাগড়ি নিয়ে টুপি নিয়ে যাও, ওখানে কোটি কোটি টাকা দিয়ে তারা হাতস্থ করে ওরা এসেছে 2 জন ফ্রান্স থেকে। মহিলা বস্তিরা সময় নিয়েছে, সারাদিন বসে বসে জিকির করে, ওদের কোনো কাজ নেই, নামাজ পড়ে জিকির করে, বাগায় দিয়ে দাড়ি মুখে লাগিয়েছে সেরকম নকল দাড়ি। রাতের বেলায় ওদের কাজ হচ্ছে আল্লাহ নবীর খবর থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত একটা সুরঙ্গ পথ তৈরি করেছে। প্রতিদিন মাটি কেটে কেটে ভর্তি করে রাখে, রাতের বেলা ওগুলো দূরে কোথাও ফেলে দিয়ে আসে, আর ওগুলো দিনের বেলায় কাঠ দিয়ে জায়নামাজ দিয়ে বিছানা দিয়ে পেড়ে রাখে, খেজুরের পাতা পানি দিয়ে সেজন্য বুঝতে না পারে। 1 দিন 2 দিন 3 দিন চলছে। রাতের বাচ্চা হলে তারা নিজের লাশ পেয়ে যাবে, চুরি করার পরে নিয়ে যাবে তাদের দেশে, লজ্জায় তারা কেটে কেটে টুকরা টুকরা করবে। এই চিন্তা ভাবনা যারা এগিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সিরিয়ার বাচ্চা ছিল নূরুদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যাই নামাজে তিনি ঘুমিয়ে গিয়েছেন। বিশ্বনবী ডাক দেওয়ার পরদিন জলদি করে ওঠো, আমার নিয়ে চলে যায়, তুমি একটু দেখো। বাদশাহ নূরুদ্দিন চিন্তা করলেন কি স্বপ্ন দেখলাম, তারপরে আবার উযু করে নামাজ যায় নামাজে আদায় করে আবার ঘুমিয়ে গেছেন। দ্বিতীয়বার বিশ্বনবী আবার ডাক দেওয়ার পরদিন জলদি করে আসো মদিনাতে। বাদশাহ নূরুদ্দিন আবার উঠলেন, নামাজ আদায় করলেন, উযু করে আবার যায় নামাজে তিনি ঘুমিয়ে গেছেন। বিশ্বনবী ডাক দেওয়ার পরদিন আমার কথা তোমার কানে লাগে না, জলদি করে আসো, আমার দিয়ে যাবো। বাদশাহ নূরুদ্দিন চলে গেলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জামাল শায়েখ জামালউদ্দিন নাওশারী, যে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে, ইয়াসিনুল কুরআনিল হাকীম। মুসলমানের স্বরাষ্ট্রমন্ত্রী এরকম হওয়া না, যিনি তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহকে শোনাবেন। 96 ভাগ মুসলমানের এই বাংলাদেশ 43 বছর পার হয়ে গেল, যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী পার হয়েছে, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ পড়ে একটা খবর করে। আমার মনে হয় না শায়েখ জামালউদ্দিন নাওশারীর মতো স্বরাষ্ট্রমন্ত্রী যদি বাংলাদেশে পেতাম, কোনো গুপ্ত হত্যা বাংলাদেশে হতো না, সব বন্ধ হয়ে যেত। চিন্তা করলেন নামাজ আছে, তাড়াতাড়ি জিজ্ঞাসা করতে করতে গাও ছিলেন, নামাজ একটু সংক্ষিপ্ত করুন। নামাজ শেষ হয়ে গেল। আপনি এত রাতে আমার বাড়িতে কথা বলার সময় নেই, তাড়াতাড়ি 1000 সোলজার নাও, কিছু আগে মদিনাতে যেতে হবে, নদী কষ্টে আছে। মদিনাতে প্রবেশ করে মদিনার লোকদেরকে ডাক দিয়ে বললেন যে তার প্রয়োজন বাদশা এসেছে, হাদিয়া দিতে চাই, তোমাদেরকে উপহার দেবে, সবাই লাইন দিয়ে নিয়ে যাও। বাদশাহ নূরুদ্দিনকে তৃতীয়বার স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী এই 2 জনের লাশ কিন্তু চোখে দেখিয়েছিলেন, যাদের চোখগুলো কয়রা, মাথার চুলগুলো কোঁকড়ানো, এদের চেহারা খুব ফর্সা। এই দৃশ্য নবীজি স্বপ্নের ভেতরে তাদের চেহারাকে দেখিয়ে দিয়েছিলেন যে এইগুলো আমাকে নিয়ে যেতে চান। বাদশাহ নূরুদ্দিন লাইন দিয়ে দাঁড় করালেন, সবাই বাদশার হাত থেকে নিয়ে যাবে হাদিয়া। মদিনার সবাই নিয়ে যায়। বাদশাহ নূরুদ্দিন চিন্তা করে নবীজি কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কারণ আল্লাহর নবী তো আমাকে স্বপ্নের ভেতরে তাদের চেহারা দেখিয়েছে। জিজ্ঞাসা করলেন মদিনাতে আর কেউ বাকি আছে? বলে হুজুর আর কেউ নেই। আল্লাহর নবীর উম্মত। বাদশাহ নূরুদ্দিন বললেন না, আমার মনে হচ্ছে তদন্ত কমিটিতে গঠন করা দরকার।
দৌড়ে এসে বলে, বাদশাহ তদন্ত কমিটি গঠন করে কি করবে? আমরা তো সবাই আপনার কাছে হারিয়ে গেছি, কিন্তু লক্ষ্য করে দেখলাম মদিনার মসজিদে এখনো 2 জন মানুষ আছে, ওরা আপনার কাছে আসে নাই। বাদশাহ চিন্তা করলেন, নবীজি 2 জনের কথা তো বলেছে, কে তারা? আল্লাহর ওলি, সব সময় জিকির আজকার করে, নামাজ কালামে ব্যস্ত থাকে, ওরা বাইরে চায় না। বাদশাহ বললেন, দেখা করতে চান, নিয়ে আসো তাদেরকে, বলে ওরা বাইরে আসবে না। তিনি নিজেই চলে গেলেন, তার সামনে চলে গেল। চলে যাওয়ার পরে দেখলেন, জিজ্ঞাসা করে ওদেরকে, ওরা ঘন্টা দিয়ে নিজেদের মাথাকে মুখে ঠেকে আছে। ডাক দিয়ে বললেন, তোমরা কারা? কথা বলে না। আবরণ নিজেই খুলে ফেললেন। তাদের আবরণ খুলে ফেলার পরে বিশ্বনবী স্বপ্নের ভেতরে যা দেখিয়েছে, এদের চেহারা ঠিক সেই রকম। আমার ভাইরা, বাদশাহ জিজ্ঞাসা করে তোমরা কারা? কথা বলে না। নিজের আয়াতের শব্দগুলো নিয়ে নিলেন, ডাক দিয়ে বললেন, মদিনার লোকেরা এদেরকে বেঁধে ফেলো। মানুষজন রেখে গেছে, ডাক দিল, বাদশাহ আপনি কি করেন? আল্লাহ বলি, তাই হাত আল্লাহ বলি, আমাদেরকে দেখান। ওদেরকে জিজ্ঞাসা করে সত্যি করে বল, ওদের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য নিয়ে এসেছিস? তারা বলে, আমরা বলতে পারি, কথা দেন আমাদের মারবেন না। মারবো কি মারবো না পরে হবে, আগে বল। আমরা এসেছি ফ্রান্স থেকে, খ্রিস্টানরা আমাদেরকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে, মুসলমানের হাত দেয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা চুরি করতে এসেছি। বলে কোন জায়গায়? রয়েছে মসজিদের কোনায়, সুরঙ্গ তৈরি করা আছে, বাচ্চাবর্তী রাস্তা থেকে সেখানে দেখলেন খেজুর পাতা পানি উপরে দেওয়া, উপরে যাই না মসজিদ আলো, এমন ভাবে রেখে রেখেছে উপর থেকে বসার কোন কায়দা নেই। আমরা রাতের বেলা মাটি গুলো 2 জন মিলে কাটি, আর রাতের বেলায় ধরে কোথাও ফেলে দিয়ে আসি। অনেকদিন পর্যন্ত চেষ্টা করতে করতে পর্যন্ত এসেছি। বাচ্চাবর্তী চলে গেলে সুরঙ্গ পথের ভেতর দিয়ে যেতে যেতে দেখে আল্লাহ নবীর পা আমার উপরে আছে। পা ধরিয়ে ধরলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক নাম শুনেছি, অনেকগুলো গান শুনেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আপনার সম্মান দিয়েছি, কোনদিন চোখে দেখি নাই। আজকে আমি নিজের চোখে আপনাকে দেখতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কঠিন ময়দানে আমার যদি কোন জায়গায় জায়গা না হয়, আমার পায়ে দিতে আমার একটু জায়গা দিতে দেন। মদিনার লোকজনকে ডাক দিয়ে বলেন, এই দেখো আল্লাহর ওলিদের কাজ। মদিনার লোকজন বলে, হুজুর আপনার দরকার নেই, ওদের আমার কাছে ছেড়ে দেন, তো বানাবো এখন। আমার ভাইরা যখন খ্রিস্টানরা নবীদের কাছে চিন্তা অবস্থায় যখন পারে নাই, মৃত্যুর পরে নবীদের লাশ পর্যন্ত নিয়ে ষড়যন্ত্র করেছে, সেই ইহুদির বার্তারা এখন আছে না। এরা বাংলাদেশের আইনদের নিয়ে ষড়যন্ত্র করছে। এই রাত বামগুলো যখন সরকারের মাথার উপরে চেপে বসেছে, বিভিন্ন কায়দা নিয়ে, নিজেরা তো পারে না, বিভিন্ন দরবার খুলে মানুষদেরকে ইবাদতের নামে ভুল বোঝাচ্ছে। দরবার করে নামাজ পড়া লাগবে না, দরবার করে শুধু গাঁজা খেয়ে যাওয়া, যে রামের মাথায় তারা যায় তাকিয়ে রাখার দিকে নাম, কিন্তু মনে করে যে সব হবে নাকি হবে, নেকি হবে না, মানে আপনাদের কারোর কথা বিশ্বাস করছে। আমি কিন্তু গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে, লাউয়ের বাজারে মন মন গাঁজা পাওয়া যায়, মানুষ মনে করে এখানে গেলে নেকি হবে, অনেকে বউ পর্যন্ত নিয়ে আসে। এই শিরক বেদাত, এই অন্ধকারের কাজগুলো কোনো মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা আমাদের কোরআনের মাহফিলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ামান যালামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি
রসুল 22 নম্বর আয়াতের গান। আল্লাহ পাক বলেন তার চাইতে বড় জালেম পৃথিবীতে আর কে হতে পারে যার কাছে আল্লাহর আয়াতগুলো দিয়ে ওয়াজ করা হয়। এই ওয়াজ হতে কার দিয়ে? আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে কথাগুলো শোনার পরে যখন দেখে এগুলো আমার জীবনের সাথে মেলে না, কারণ আমি যে পীরের মুরিদ হয়েছি এই দরবারের সাথে তো কোরআনের মিল নেই, বাঁচতে করে তখন তোমার দানা পেছন ফিরে চলে যায়। সত্যি করে বলেন আছে না নেই? আপনার ক্ষতি হবে জন্য আমি বলছি না, আপনার উপকারের জন্য বলছি। আপনাকে আমি চিনি না, কোন হাতের দৃষ্টি দিয়ে দেখা যাচ্ছে আমি দেখছি আপনি জাহান্নামের পথ ধরেছেন। ডাক্তার কাছে যাবেন, যদি অপারেশন করা লাগে ফোড়া কেটে বাদ দিয়ে দেবে। এটা কি প্রয়োজনে করে না? প্রয়োজনে করে না, না ক্ষতি করার জন্য? যদি আপনার বাপ হবে এরপর ফোড়াটা কেটে বাদ দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে ডাক্তার, যে আপনি পরবর্তীতে সুস্থ হয়ে যাবেন। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দরবারগুলো সাজানো দিয়েছি। মনে করেন বহু ছোট মানুষ সুরেশ্বর গিয়েছি, এই দেওয়ান বাগে গিয়েছি, রাজারবাগে যত রকমের ভান্ডামি চলছে সবগুলো নিজের চোখে চোখে দেখে দেখে মিলিয়ে যেগুলো মেলে না, হকানি পীর যেগুলো আছে এদের কর্মসূচি অবশ্যই আপনি মেনে নেবেন। যাদের কর্মসূচি জীবনের সাথে মিল আছে, কর্মসূচি নিজের জীবনের সাথে মিল নেই, আপনি যদি নিজে পড়তে না পারেন, যারা পড়াশোনা যারা তাদের প্রশ্ন করেন আল্লাহ নবী কোনদিন জিকির করেছেন কিনা? যদি জিকির করে আমিও করব। আল্লাহ নবী যদি না করে তার খবরে যদি এখন ফুল দেওয়া নিষেধ, আগরবাতি দেওয়া নিষেধ, নবীর খবরে যদি আগরবাতি দেওয়া নিষেধ হয়, সেখানে যদি সাজসজ্জা করা নিষেধ হয়, সেখানে যদি আলোকসজ্জা করা নিষেধ হয়, তুমি নবীর চাইতে বড় কাজে তোমার কবর সাজানো লাগবে। সুতরাং মানুষকে শরীরের উপর আছে এগুলো শরীর মায়ের এগুলো এলাকায় যে হয় না সেখানে টাকা দেয় না। 2 লাখ টাকা খরচ করে একটা গেট তৈরি করে 6 লাখ খরচ হয় কেমন না? গেট তৈরি করতাম যদি গেট তৈরি করার কারণে না হতো, যে সমস্ত উপকার নেই মুসলমান এরকম কোন কাজ করতে পারে না। আল্লাহ বলে সফল হতে চাও, অনর্থক কাজ ছেড়ে যাও। সুতরাং যে সমস্ত কাজে ইসলামের কোন উপকার নেই, যে সমস্ত কাজে ইসলামের কোন ফায়দা হয় না, এরকম কোন কথা কাজ মুসলমান হিসাবে করা যায় না। যদি কেউ পায়ে উঠবেন ইহুদি খ্রিস্টানদের দাঁড়ানি করতে, নদীকে যখন ছেড়ে দেয়নি নদীর বাড়ি যারা আসল বাড়ি যারা উত্তরাধিকারী সবাই না, জ্ঞানের ওপরে আমল যারা করে এরা আল্লাহর দরবারে আনে, এদেরকে জিন্দা হোক আর তাদের লাশ হোক, এরা কিন্তু সহ্য করতে পারবে না তারা না পারবা। এদেরকে আলেমদের শত্রু আছে না নেই? বলেন সুতরাং আপনি আলেমদের শত্রু না, আপনি আল্লাহর শত্রু। আর আল্লাহর শত্রু হলে কি হয়? টাকা আবু জাহেলের দিকে। আমার ধরো কথা বলছিলাম, আমি হাজে যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির সামনে চিনতে পারি নাই যে ওর বাড়ি কিনা। পেটের ভেতরে কেমন গন্ডগোল, মগল দিয়ে ওদের শুধু ব্যথা করে। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই আমার পেটে ব্যথা কি করি? বলে হাজে আপনি জানেন এটা কোন জায়গা? বলে কেন? এসে আবু জাহেলের বাড়ি। আপনার পেটের ভেতরে আমার ব্যথা এনে দেয়নি, এখানে কোন হাজি আসার পরে এই আবু জাহেলের বাড়ি পায়খানা না করে চলে যাবে, আমরা এটা পাই না। এই জন্য আপনার পেটের ভেতরে ব্যথা দিয়েছে। আপনি তাড়াতাড়ি কাজ করে ইসলামের শত্রু হওয়ার কারণে তার বাড়ি আজ ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে গেছে। আজ আপনার বড় বড় হতে পারে, নাম বড় হতে পারে, সম্মান বড় থাকতে পারে, কোরআনের বিপক্ষে যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেন, আপনার সব কিছু আল্লাহ পাক পরিষ্কার করে পায়খানা চাইতে নিকৃষ্ট করে দিতে পারে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই রঙের পথ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক ইসলামের আলো দিয়েছেন, কোরআনের আলো দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করলাম। যত রকমের অন্ধকারের পথ মত আছে, বেদাতের অন্ধকার, শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, মুনাফিকের অন্ধকার, কুফরের অন্ধকার, সব অন্ধকার দিয়ে পৃথিবী ছেয়ে গেছে। এই অন্ধকার গুলো থেকে মানুষদেরকে আপনি আলো, ইসলাম, কোরআনের দিকে নিয়ে আসবেন। এই দায়িত্বটা নবীজির সামনে পালন করতো। নবীজি নেই, ওই কথাগুলো এখন আমি বলছি। কথা বলতে পারেন? আমি বলছি আল্লাহ নবীজি বেঁচে থাকতেন, নবীজি কিন্তু এই সমস্ত বিষয়ে এইভাবে সতর্ক করতেন, যেগুলো বেদাত, এগুলো শিরক, এগুলো কুফর, এগুলো জুলুম, এগুলো বন্ধ করা দরকার। আল্লাহ নবী কিন্তু এইভাবে আমাদেরকে সতর্ক করতেন। নবীজি যেহেতু নেই, কথাগুলো যদি আমি চেয়ারে বসে বলি, মানবেন তো? সুতরাং অন্ধকার ভালোবাসার কারণে পেশা আমার শান্তিকে হয়, কোরআনের আলো তারা ভালোবাসে না। জুলুমের অন্ধকারে পথ বেছে নিয়ে যারা জনগণের উপর জুলুম চালায়, অত্যাচার চালায়, এরা কিন্তু ডিজিটাল পেশা। কিয়ামতের দিনে রাজনীতি থাকবে না। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন পাপিষ্ঠ মুজরিম যারা, তাদেরকে চুল ধরে আর কদম ধরে তোলা হবে। ছোট মানুষ দেখেছেন আপনারা? বাবা মা দুইজন মিলে কিন্তু কি করে? চলে যায়, দৌড়ে দৌড়ে। কিয়ামতের দিনে পাপিষ্ঠ মানুষদের ফেরেশতারা চুল ধরবে আগে, আরেকদিকে পা ধরবে, দুই দিক থেকে ধরে ধরে দৌড়ে দৌড়ে এক করে দেবে জাহান্নামের মাঝখানে। ফেরেশতাদেরকে আল্লাহ রাখতে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা কোথায়? আগুল্লু তুম্মাল জাহিমা কাল্লু তুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা দিরান ফাসলুকু। এদেরকে ধরো, জাহান্নামের 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো, আর জাহান্নামের ভেতরে নিক্ষেপ করো। করে বলো নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আয়াতের তাফসীরে তারা মুফাসসিরিন একদম 10 প্রকারের নাম দিয়েছেন আকৃতি। মৃত্যুর পরে মানুষের আকার কিন্তু এরকম আর থাকবে না। দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আকৃতি ওইভাবে তুলবেন। এই যে হরকল মুজরিমুনা বিসীমাহুম, এই বিসীমাহুম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একদম দিয়েছেন মানুষের আকার হবে কমপক্ষে 10 প্রকার। কত প্রকার? যে ধরনের অপরাধের সাথে সংযুক্ত, আল্লাহ পাক তার আকৃতি ওইভাবে করে তুলবেন। অনেকে মনে করছে চেহারা আমার সুন্দর, আমি তারে লাভতে মাগি, ফ্রেশ ওয়াশ মাগি, তোমার চেহারা থাকবে না। যে ধরনের অপরাধের সাথে আঞ্জাম দেবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, সাপোর্ট দেবে, কিয়ামতের দিন তার আকার আকৃতি আল্লাহ ওইভাবে তৈরি করে দেবে। এই আকৃতি আল্লাহ দেবেন না কেন? কোরআনে কারীম বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, মানুষকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। কি দিয়েছি? এত সম্মান পৃথিবীতে কোনো সৃষ্টির নেই, যত সম্মান আমি আল্লাহ মানুষকে
আহসানি তাকওয়িম। মানুষের চেহারা আল্লাহ সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। এই চেহারা যদি ওইভাবে করে আমি আল্লাহ কিয়ামতের দিন যদি আমি আল্লাহ পাক কিয়ামতে মানুষের চেহারা যদি ওই শুকরের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো তৈরি করে পাঠানো ওদের অসম্মান হবে। এই জন্য মানুষের আসল চেহারা আমি আর রাখবো না, যেগুলো চেহারা পাল্টাবে বুঝবে এরগুলো আর মানুষের খাতায় নেই। এই জন্য কি আমাদের কারো আকৃতি হবে শুকুরের মতো, কারো হবে কুকুরের মতো, কারো হবে সাপের মতো, কারো বাঘের মতো। বাঘের কাজ করে হিংসুতে খুব বেশি, হিংস্র না, হিংস্র যেখানে খাওয়া দেয় কয়েক কেজি গোস্ত নিয়ে চলে আসে। আজ পৃথিবীতে এরকম হিংস্র মানুষ আছে লাগে, যেখানে খাওয়া দেয় সেখান থেকে দেশ টিভিতে খাওয়া দিয়ে দেশ শেষ। বিড়িতে যদি খাওয়া দেয় বিড়ি খাওয়ার আগে ভাঙা ভাঙি শেষ। যেখানে খাওয়া দেবে সে জায়গাতে এই মানুষের আকৃতি আল্লাহ তো কিয়ামতের দিনে এরকম আর রাখবে না। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় খাওয়া দিয়েছে, রাস্তায় হোক, পরিবহনে হোক, দেশ টিভিতে হোক, সরকারি হোক, হলমার্কে হোক, জনগণের সম্পদে হোক, যেখানে যারা খাওয়া দেয় এর খাওয়ার দৃষ্টির মধ্যে বাঘের এর খাওয়া কিয়ামতের দিনে বাঘের মতো করে দিবেন। কিছু মানুষের আকৃতি কুকুরের মতো, কুকুরের স্বভাব কি বলেন তো? দুইটা কুকুর আপনি খাবার দেবেন, একটাকে চা দিয়েছেন, ওইটাই খেয়ে শেষ করতে পারবে না, এরপর পাঁচের তাই হামলা দেয়। এই বাংলাদেশে অনেক কুকুর মার মানুষ আছে, নিজের যা সম্পদ আছে মরণ পর্যন্ত খাবে শেষ হবে না, এরপরও কিন্তু খেয়াল এদের আকৃতি আল্লাহ রাখবে। অবশ্যই আকৃতি আল্লাহ কুকুরের মতো করবে, শুকুরের মতো কারো আকৃতি হবে শুয়োর। এদের আকৃতি কেন করবে? শুকুরের কাজ হচ্ছে ও নিজের স্ত্রীকে মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়, বন্ধন হলে যায়, নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর অন্য সব ছেড়ে যায়। আর বাংলাদেশের দিকে তাকান, অনেক মানুষ আছে নিজের স্ত্রীকে মেয়েকে সাজগোজ করে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, নিজে এক দোকানে বসে বসে গল্প করে আর ওগুলো সব চলছে আল্লাহ রাস্তায়। এদের আকৃতি আল্লাহ কেন রাখবেন? কিয়ামতের দিনে মানুষগুলো শুকুরের মতো, কিছু মানুষের আকৃতি আল্লাহ করবে সাপের মতো। সাপের কাজ কি বলেন তো? মানুষ সাপ মানুষকে দেখলে ভয় পায়, জানে সাপ একটা মানুষকে কামড় দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? কথা বললে না কেন? এই দুনিয়ার দিকে তাকা, অনেক মানুষের সাপের চরিত্র নিয়ে আছে। সকালবেলা উঠে মানুষের ক্ষতি করার চেষ্টায় লেগে যায়, কাকে কখন ক্ষতি করা যায়, কার কখন লাভ করানো যায়, অথচ কিন্তু তার কোনো লাভ নেই, মাঝখান থেকে লোকটার ক্ষতি হয়ে যায়। এদের তাদের ক্ষতি করার ভাব, ক্ষতি করার মানসিকতা বেশি, তাদের এই টেন্ডেন্সি নিজেরা ঘোরাফেরা করবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আকৃতি সাপের মতো করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ নবী দেখতে এগুলো তো মানুষের মতো না, সুপারিশ করার দরকার নেই, করে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য নিজের দিকে তাকাতে হবে, যা আকৃতি আল্লাহ দিয়েছে আসলে থাকবে তো। কারণ আমি যে জুলুম করি, যে অত্যাচার চালাই, আমার এই আকৃতি তো থাকার কথা না। সত্যি করে বলেন তো আমাদের আকৃতি কি থাকবে? সুতরাং অপরাধে এই কাগজে ওই অপরাধে এই মুহূর্তে বন্ধ করা দরকার। দিনের আলো সহ্য হবে তাদের, যে মানুষগুলো ভদ্র লোক, জান্নাতে যাবে নরম ভদ্র, যারা নম্র স্বভাবের, তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। আর জাহান্নামে দেবে যারা কর্কশ, যারা বদ মেজাজি, উগ্র। নবী বলেছেন মুসলমান দাবি করবে ওই লোকটা মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে, মুখের কথাবার্তা থেকে, বক্তব্য বিবৃতি থেকে, যার হাতের কর্মকাণ্ড থেকে অন্য মুসলমানেরা শান্তিতে থাকবে। হে নবী, মুসলমান ওই লোকটা, মুমিন ওই লোকটা, আপনি ঘোষণা দেন যার কাছে মানুষ গেলে নিজেকে
নিরাপদ মনে করে নিজের সম্পদের ব্যাপারে, নিজের রক্তের ব্যাপারে, নিজের ইজ্জতের ব্যাপারে। তাহলে আমার কাছে একটা মানুষ আসলে সে যদি নিজেকে নিরাপদ মনে করে যে আমার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, তার সম্পদের, তার ইজ্জতের, তাহলে বুঝবেন যে আপনি ইমানদার। আর যদি আমার কাছে আসলে আমি তার ক্ষতি করি, আমার প্রতি তার কোনো আস্থা নেই, এরকম মানুষ নেই। সামনে সামনে প্রশংসা করে, ভাই আপনি আল্লাহর ওলি, আপনি এদের কিছু সন্তান, ভয় অত বড় লজ্জায়, আর পেছনে যে বলে আল্লাহ তুমি আর মরণ দিতে পারো না, এবং মারা যায় তুমি চোখে দেখো না, রোজ রমজান 6 বছর ভয় ঘুমাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের আলোয় উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দৌড়াই করে শান্তি প্রেরণ করে আজকের আলোচনার সাবজেক্ট আল্লাহর দরবারে নিজের আসন তৈরি করতে হবে। আমাদের কুষ্টিয়ার মাহবুবুর রহমান হামিদ নাম জানেন? আমার নানা, ইন্টারন্যাশনাল নানা, বিরাট্রিক নানা, কথা বলেন না? এই বিরাট্রিক নানা, ওনার সম্মান, মর্যাদা, পরিস্থিতি এত ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার একটা পজিশন তৈরি করার জন্য কিন্তু কাঠ খড়ি কম পোড়াতে হয়নি। এমনি এমনি হয়েছে? কত সময় গেছে, সারা জীবন দর করা লেগেছে, এরপরে আত্মীয়তা আছে, এরপর নাম তো আছে, নাম বলে না, সব কিছু দিয়ে মন তৈরি করে তারপরে আসলে কোনো হাত করবে, এমনি হয়। এই পজিশন তৈরি করার জন্য তার কত কষ্ট পাইছে। বাংলাদেশের একটা প্রধানমন্ত্রীর কাছে নিজের একটা সম্মান তৈরি করার জন্য, নিজের একটা পজিশন তৈরি করার জন্য যদি এত পরিশ্রম করা লাগে, সব চাইতে বড় প্রধানমন্ত্রী যিনি, মহান আল্লাহর কাছে আমার আপনার কোন পজিশন আছে কিনা এইটা তৈরি করার জন্য কিছু করা লাগবে না? লাগবে না? ওই না আমরা জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আজকের আলোচনাটা খুব জটিল এবং কঠিন, একটু বোঝার চেষ্টা করেন, আন্দাজ ধরা দেবেন না যেখানে সেখানে। কোরআন কি বলছে ওইদিকে তাকান। আল্লাহ বলেন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর কাছে নিজের একটা পজিশন তৈরি করার জন্য, নিজের একটা জিয়ার তৈরি করার জন্য যে কোনো একটা মাধ্যম তালাশ করো। কি তালাশ করো? জোরে বলেন। যে একটা মাধ্যমে কাজ করো। আর বাংলাদেশের মন্ত্রী হওয়ার জন্য যেমন মাধ্যম তালাশ করা লাগে, নির্বাচন করা লাগে, এমপি হওয়া লাগে, এরপরে প্রধানমন্ত্রীর মন্ত্র করা লাগে, এরপরে দেয় মন্ত্রিত্ব, এমনি এমনি দেয়। কিন্তু যদি না থাকে আত্মীয়তা করা লাগে। কথা বলতে না এত কিছু করে তারপরে একটা চেয়ার দিচ্ছে মন্ত্রীর। আল্লাহ পাক বলেন আমার দরবারে তোমার পজিশন আছে কিনা, তোমার কতটুকু মর্যাদা, কতটুকু দাম, কতটুকু সম্মান, এটা যদি তৈরি করতে চাও যে কোনো একটা মাধ্যম তালাশ করো। বাংলাদেশে কিন্তু বিভিন্ন মাধ্যম তালাশ করতে মানুষ, কেউ দিবারাত জিকির করে, কেউ জীবন চিল্লা দিয়ে, কেউ আন্দোলন করে, কেউ নামাজ পড়ে, কেউ তো বিটিপে এগুলো বলতে হয়। সবাই চাই কার কাছে যেতে? সবাই চাচ্ছি আল্লাহর কাছে পৌঁছাবো, যে আমাদের বসে বসে হু হু করে, কেউ কিন্তু চায় যে কিভাবে আল্লাহর কাছে যাওয়া যায়। সবাই চেষ্টা করছে। আল্লাহ পাক বলেন পথ ভুল হয়েছে, তোমরা যদি আমি আল্লাহর দরবারে পজিশন তৈরি করতে চাও, একটা মাত্র পথ, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি অজাহিদু, চেষ্টা করবে, প্রাণান্তকর চেষ্টা, মুজাহাদা করবে, সংগ্রাম করবে। আমি আল্লাহর রাস্তায়, কার রাস্তায়?
আল্লাহ বলতে তোমাদের জীবন ডিজিটাল হয়ে যাবে। তবলিগন মানে ডিজিটাল, তবলিগন মানে গতিময়, তবলিগন মানে ছন্দময়, তবলিগন মানে চলমান, তবলিগন মানে সফলতা। 99টা অর্থ তবলিগনের। তোমার জীবন সফল হওয়ার জন্য আমি আল্লাহ নিজের পরিশ্রম তৈরি করার যে মাধ্যম দিলাম, রাস্তা দিলাম, ওই রাস্তা হচ্ছে জিহাদ। রাস্তাটা কি? জিহাদ কাকে বলে? প্রধান জিহাদ 5 প্রকার। জিহাদ কিভাবে করবে, কেন করবে, আর করলে কি হবে, একটা একটা করে বলছি। কষ্ট হতে হবে নাকি কিস্তা খাইলে শুরু করবো? একটা বাবা কিস্তা শুরু করবো? আমার বাবা হয়ে যায় করে বলেন তো পারেন না, মার ভিতরে এটাই করবে। ওইটা শোনার জন্যই বেশি মানুষ পাবে। কোরআন বোঝা হচ্ছে অনেক ভালো লাগছে, সেদিন নয় গিয়েছিলাম। নয় কোন জায়গাটা না, খুলনা, খুলনা কামিল মাদ্রাসা। সারা আমার বলতো হুজুর মোটামুটি কাহিনী ধরেন, এক কাহিনীতে বসে কাহিনী তারপরে করার মাপের দিকে একটা আয়াতে কি বলতে আর ওই কথাগুলো শুনে কাহিনী পছন্দ করে নাকি? কাহিনী বলতে হবে কোন কাহিনী, যেই কাহিনী করা হাতের মিলা। এমন একটা কাহিনী শুরু করলাম যার কোনো ভিত্তি করা নেই, হাতের ইসলামের ইতিহাসের নেই। এই হাতের আমি লাইভ অন্য কাহিনী দেখে বলা হয় না, কোথায় গিয়েছিল ভান্ডারি? আমাকে বলে যদি কেউ জীবনে দাড়ি না কাটে সে লাইলি মজনুর বিবাহে বরযাত্রী হতে পারে। কিসের লাইলি মজনু? এরকম কোন কথা কোনো ইসলামের কাছে নেই। সর্বদা আমরা মানি 3 ঘন্টা বধ করতে বক্তা লাইলি মজনুর কিস্তা নিয়ে। মুরব্বী মানুষ শুনতে শুনতে কান্না গাড়ি করতে করতে পাগল হয়ে গেছে। বাড়িতে জিজ্ঞাসা করে বেবি কথা বলে, এই তো বলে লাইয়া খারাপ কেন? বলে কি হয়েছে? মজনু এত পাগল, তার জন্য পাত্তাই দিল না। আমি যদি থাকতাম লাইকে দাওয়াই করে ফেলতাম। আছে ইসলামের ইতিহাসে আছে। এগুলো শোনার জন্য পাগল মানুষের কানে সুখ হয়। এরপরে যা রাস্তা শুনে তাই বাস্তবতা আমাদের করণীয় কি? আল্লাহ দরবারে নিজের একটা আসন হয়েছে কিনা, নিজের একটা মর্যাদা আছে কিনা, এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। কিভাবে আল্লাহ দরবার মর্যাদা তৈরি হয় তা জান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। কোরআনে কারীম তাকে হিরো বানিয়ে আল্লাহ দরবারে এত বড় মর্যাদা দিয়েছে, কিয়ামত পর্যন্ত হযরত ওমরের কোনো মর্যাদা কেউ পাবে না। এমনি পেয়েছে কথা বলে না কেন? হযরত ওমরের জীবনে যতগুলো কাজ ছিল, আপনি যদি রাষ্ট্রপতি হিসাবে এরকম কাজ করতে পারেন, দায়িত্বশীল হিসাবে এরকম কাজের আঞ্জাম দিতে পারে, আপনার মর্যাদা জনগণের সামনে আর আল্লাহর সামনে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী বর্ণনা করেন গভীর রাতে সকালে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করাচ্ছেন। এক বুড়ি মহিলা মসজিদে প্রবেশ করেছেন। আমি নামাজে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়েছি। নামাজ শেষ করে নবীজি পড়ে দাঁড়ালেন। ঘরে বসে এক বুড়ি মহিলা আমার কাঁদতে বলে, আমি এগুলো আমার নতুন বাগানের খেজুর কোরমা আল্লাহর নবীকে দাও। আল্লাহর নবী খাবে, সাহাবীদেরকে দিয়ে দেবেন। নবী খেজুর কোরমা পাত্রটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। এই নাম দুইটা। তোমার নাম কি? আমার নাম আবু হুরায়রা। এই নাম দুইটা। সর্বশেষ ছাত্রটা আলীকে বলে, তোমার নাম কি? বলে আমার নাম আলী। নবী বলেন, এই নাম একটা। হযরত আলী নবীর হাত থেকে খেজুর নিয়ে কোরমা নিয়ে তিনি কে বলছেন, ফজর আযান হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে আল্লাহ নবী যে খেজুর মুখে দিয়েছিলেন ওর স্বাদ এখন পর্যন্ত মুখের ভেতরে আছে। ফজরের নামাজে চলে গেলেন। তাকিয়ে দেখে হযরত ওমর ইমামতের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লেন। তার পেছনে এক বুড়ি মহিলা ওই কায়দায় প্রবেশ করেছে মসজিদে নববীতে। ডাকতে বলে, আমি এগুলো আমার নতুন বাগানের খেজুর খলিফাতুল মুসলিমিনের হাতে তুলে দেন, সে যেন খায় এবং সাহাবীদের কাছে বন্টন করে দেন। হযরত ওমর খোরমা পাত্রটা হাতে নিয়ে
ডাক দিয়ে বললেন তোমার নাম কি? আবু হুরায়রা। তোমার নাম কি? আবু সাঈদ। দুইটা। সর্বশেষ হযরত আলীকে বলেন তোমার নাম কি? বলে আমার নাম আলী। চিন্তা ভুলে গেল নাকি? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর একটা কোরবানি নিয়ে বলেন এই নাও তুমি একটি। হযরত আলী বলেন জিন্দিতা ওয়া ইয়া ওমর বাংলার কাছে অনেকগুলো কোরআন আছে, আমাকে যদি একটা দেখে দেন ক্ষতি হবে না, শেষ হয়ে যাবে না, দয়া করে আরেকটা দেন। সুবহানাল্লাহ, কি মজা লাগে। হযরত ওমর ডাক দিয়ে বলে আলী বিগত রজনীতে বিশ্ব নবী একাধিক কোরবানি দিত, আমি ওমর তোমাকে একাধিক কোরবানি দিলাম। হযরত আলী একসাথে হয়ে গেলেন, স্বপ্ন দেখলাম আমি। আর এই জানলেন কিভাবে? ডাক দিয়ে বলে ওমর স্বপ্নে যেভাবে আমি দেখেছি আপনি কি ওইভাবে স্বপ্ন দেখেছেন নাকি ওহির মাধ্যমে আপনাকে জানানো হয়েছে? হযরত ওমর বলে হে আলী এটা স্বপ্ন না, ওহির মাধ্যমে আমাকে জানানো হয়নি। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় মহান আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তার অধীনস্থ করে দেয়। কোথায় ছিলেন হযরত ওমর আর কোথায় নিয়ে গেছে আল্লাহ তাকে? এখানে আল্লাহ নিজের পজিশন তৈরি করতে হবে কিভাবে? আজকের আয়াতে কিন্তু আল্লাহ এই কথাগুলি স্পষ্টভাবে বলে দেবে। সন্ধান করে যাবেন। আল্লাহ প্রথমে জানিয়েছেন ওকে যারা ঈমানের দাবি করো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যদি ভয় করো পৃথিবীর অনেক কাজ আমি আল্লাহ সমাধান করে দেব। কারণ এই ভয়ের ভেতরে অনেক কাজকে আমি আল্লাহ সমাধান করে দেই। ওমাইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا. الله أكبر. কোরআনের 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করে যারা জীবন চালানোর নীতি অবলম্বন করবে এমন এমন জায়গা থেকে ওর জীবনের সমস্যার সমাধান হবে। লোকটা চিন্তাও করতে পারে না যে এই জায়গা থেকে এই কাজ হতে পারে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত ওমর রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি ঘোষণা দিলেন আমার দেশে যেন মদ আর না চলে, মাইকিং করে পোস্টারিং করে আইন জারি করে দিলেন কেউ আর মদ খায় না। এক যুবক মদ খাওয়ার অভ্যাস তার রয়ে গেছে। মদিনা আকিব নামক বাজার থেকে চুরি করে 2 বোতল মদ নিয়েছে গোপনে। ওখানে 1 বোতল খেয়েছে, আর 1 বোতল নিয়ে যাচ্ছে বাড়িতে সে খাবে। অন্ধকার সন্ধ্যা হয়ে আসে, অন্ধকার নেমে আসতেছে। পাহাড়ে পাহাড়ে দিয়ে যাওয়ার সময় হযরত ওমর কি কান যেন বের হয়েছে, তাকে দেখে একটা লোক আসতেছে চাদর মোড়া দিয়ে। ডাকতে বলে তুমি কে? কণ্ঠের আওয়াজ পাওয়ার পরে তার মাতলাম ভালো হয়ে গেছে। কারণ হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত শয়তান পর্যন্ত রাস্তায় যেতে তরুণী ভয় পেত। হযরত ওমরের কণ্ঠ শোনার পরেই তার মাতলামি গেছে ভালো হয়ে। ওকে 1 বোতল মদ খেয়ে চুরি করে কিন্তু মাতলামি আর নেই, কারণ শয়তান পর্যন্ত শেষ। হযরত ওমর বলে কে আমাদের যারা কোথা থেকে আসো? চিন্তা করে যে ময়দান, এই তাকিয়ার ময়দানে এমনিতেই মদ নিষিদ্ধ আইন জারি হয়েছে, আর আমি খেয়েছি, আমার কাছে 1 বোতল আছে। যে লোকের সামনে পড়েছি যদি টের পায় এখানে আমার জীবন শেষ হয়ে যাবে, কেউ টেরও পাবে না। কি করা যায়? বেঁচে থাকা দরকার। জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত মিথ্যা কথা বলবে সিদ্ধান্ত নিয়ে নিল। হযরত ওমর কাছে যে জিজ্ঞাসা করলেন কে তুমি, কোথায় যাবে? লোক বলে আমি মদিনা আকিব নামক বাজারে গিয়েছিলাম, এখন বাড়ির দিকে যাই বোনের বাড়িতে। বোনের বাড়ি কোথায়? বলে সামনের ওই গ্রামে। কে নিয়ে যাও? আমার মা দুধ দিয়েছে, এই দুধগুলো বোনের জন্য নিয়ে যাচ্ছি। হযরত ওমর বলে ভাই দেখি তোমার দুধ। লোকটা বলে খলিফাতুল মুসলিমিন, এর দুধ একটু গরম, এই জন্য ঢেকে নিয়ে যাচ্ছে। হযরত ওমর বলে কেমন গরম দুধ আমি দেখবো।
ওই তো চিন্তা করে দুধ বলে এমনিতেই মিথ্যা কথা বললাম, তারপর গরম দুধ, সব মিথ্যা। এখন যদি আমার হাতে কেমন বদল পাই, বদল দিয়ে আমার আলাদা করে আনলে কি করি? এই কঠিন মুহূর্তে হাজারে তোমার হাত বাড়িয়েছে, যুবক চাদর উঠা করে মদের বদলটা দেবে। এতটুকু সময়ের ভেতরে মনে মনে একটা ডাক আমার আল্লাহকে দিয়েছে রব্বুল আলামিন। যৌবনের কারণে পড়ে রক্তের ধোঁকায় শয়তানের ফেরে পড়ে মদ খেয়েছিলাম। আমি তওবা করছি তোমার কাছে, তোমাকে ভয় করে সিদ্ধান্ত নিলাম কোনদিন আমি এই মদ আর খাবো না, যদি তুমি ওমরের হাত থেকে আর বাঁচিয়ে দিতে পারো। লোকটা কিন্তু এখন খেয়াল নেই যে কি দিচ্ছি। হযরত ওমর মদের বোতলটা হাতে নিয়ে দেখলেন, হ্যাঁ আসলে দুধ। দেখে নাড়াচাড়া করে দিয়ে দিলেন, ডাক আল্লাহর বান্দা ঠিক আছে যাও। লোকটা পায়ে পড়ে গেছে হযরত ওমরের, কি হয়েছে কান্নাকাটি করো কেন? জোর করে খালি বদল মুসলিম, ওই আল্লাহ আমাকে হুকুম দিয়ে বলছে সত্য সত্য আমি কিন্তু এক বোতল মদ বাজার থেকে চুরি করে খেয়েছিলাম, আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম খাবো বলে। সময়ের ভেতরে আমি মন থেকে একটা ডাক দিয়ে বলেছি, আল্লাহ তুমি যদি ওমরের হাত থেকে আমার বাঁচিয়ে দিতে পারো, তওবা করছি জীবনে আর কোনদিন মদ খাবো না। এই কয়েক সেকেন্ড সময়ের ভেতরে যে মহান আল্লাহ আপনার হাত থেকে বাঁচানোর জন্য মদকে দুধে পরিণত করে বাঁচিয়ে দিতে পারে, সত্য সত্য এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম কোনদিন আমি এই মদ আর খাবো না। আমার ভাইরা, আল্লাহকে যদি ভয় কেউ করেন, বিপদ ঘটবে, এরকম বিপদ আল্লাহ দূর করে দেয়। আল্লাহ বলতে পারে নাই আমাদের তো ভয় নেই। কোরআনে কারীম বলেছে সমৃদ্ধি চাও, দুনিয়াকে সফল করতে চাও, বিজয় করতে চাও, ঘরে ঘরে চাকরি দিতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা 9 নাম্বার পারা, 2 নাম্বার বিস্তার, 12 নাম্বার লাইনে 96 নাম্বার আয়াতটা, ওয়ালাউ আন্না আল কুরআন, যদি এলাকার লোকেরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা আমানু ওয়াত্তাকাউ, আমি আল্লাহকে ঈমান আনার পরে, আমার প্রতি বিশ্বাস নিয়ে আসার পরে ওই দাবি অনুযায়ী ভয় করার নীতি অবলম্বন করে, যার যতটুকু বিশ্বাস, ওই বিশ্বাস অনুযায়ী কেউ যদি আল্লাহকে ভয় করে, ওই দাবি অনুযায়ী আল্লাহ তাকে ফল দেবে। চেষ্টা করবে যার যতটুকু ইমান আছে, সবাই ইমান দিয়ে এমন ইমানদার আছে 10 টাকা রাস্তায় পড়ে দেওয়ার পরে ও আর ফেরত দিতে চায় না, গোপন করে দেয়। এমন ইমানদার বাংলাদেশে আছে 1 কোটি টাকা যদি রাস্তায় পায়, আত্মসাৎ করার মন মানসিকতা নেই। একজনের ইমান 10 টাকার লোভ সংগ্রহ করতে পারে না, আর একজনের ইমান কোটি টাকা পাওয়ার পরও নিতে পায় না। এই দুইটা ইমান কি এক হবে? এজন্য যার যতটুকু ইমান আছে, ওই দাবি অনুযায়ী যে যতটুকু ভালো কাজের আঞ্জাম দেবে, ওই দাবি অনুযায়ী যে যতটুকু ভয় করবে আল্লাহকে, লাফাতাহনা আলাইহিম, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। লাফাতাহনা দিয়েছেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে সব আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেব। আমি সরকার দিয়ে দেব। ইন্ডাস্ট্রিতে মানুষ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হবে, আমি আল্লাহ বরকত দান করবো। প্রোডাকশন দিয়ে দেব লাভ শতক, কোন জায়গায় হাত দিলে সেখানে বরকত নাযিল করে দেব। মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পরে ওই দাবি অনুযায়ী ভয় করে, তার আইনগুলো মেনে নেওয়ার মাধ্যমে, আজ আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে যখন আমরা এগিয়ে যাই, ওই জায়গায় আল্লাহর রহমত চলে যায়, তখন শান্তি। এই নারী পুরুষের যে চাকরির ব্যবস্থা, এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের একটা চাল।
ফাইন্নাহু মিনহুম, আমি আল্লাহ তোমাদেরকে ওদের মতোই বানিয়ে দেব। আর হাসপাতাল থেকে তাকান, ক্লিনিকের দিকে তাকান, আমার যতটুকু জ্ঞান আছে, যত অন্যায় বেপরোয়া ক্লিনিক হাসপাতালে হচ্ছে না, কেমন কেনা লাগবে? নারী পুরুষের সমান অধিকার দিয়েছে, এই জায়গায় আমি সমান অধিকার দিতে নিষেধ করছি না। নারীদের কাজ নারীদের জায়গায়, পুরুষের কাজ পুরুষের জায়গায় যদি দিয়ে দিতেন, অবশ্যই কাজ করবে নারীরা। নারী নাচ কাজ করবে নারী ডাক্তারের অধীনে, পুরুষ কাজ করবে পুরুষ ডাক্তারের অধীনে, কাজ হবে না। কথা বলছে না কেন? দুইটাকে এক জায়গায় করে ম্যাচ আর মোমবাতি যদি এক জায়গায় আগুন লাগিয়ে রাখা হয়, লাঠি দিয়ে যদি বলা হয় যদি আগুন ধরে নেয় মোমবাতি নষ্ট হয় গলে যায়, তাহলে তোর খবর আছে মোমবাতি গলা বন্ধ হবে? বলে না কেন? মোমবাতি গলা বন্ধ করার জন্য আগে ম্যাচের আগুন লেভানো দরকার। সুতরাং যে অন্যায় গুলা ঘটছে শুধু এখান থেকে না, এরকম সব জায়গায় আজ সমান অধিকারের নাম নিয়ে ইহুদিরা যা করে, খ্রিস্টানরা যা করে, ওইটা নিয়ম নীতি মেনে মেনে যদি ওদের অনুসরণ করে সমান অধিকারের নাম নিয়ে, নারীর ক্ষমতায়নের নাম নিয়ে যদি এগুলো আমরা আরম্ভ করি, কাজ হবে ঠিক, কিন্তু আল্লাহর বরকত থাকবে না, আর অঘটন হবে। অঘটনের মাধ্যমে বরকত নাযিল হবে। এই তেমনি আছে না, কথা বলতে না, এই তেমনি আছে নাই, এই বলো এমনি আছে না, এমনি আছে এগুলো। ইমানের দাবি হবে যে আমাদের ভয় নেই, ইমান আছে যতটুকু আমাদের ভয় নেই। এখানে আল্লাহ বরকত দেয় না, আকাশ আর জমিনের বরকতের দরজা খুলিয়েও দেয় না, আমাদের অভাবও চায় না। মুসলমানদের অভাব হবে আমার আল্লাহ এটা চাই না। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে অভাব মুক্ত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে সবার কাছে খাবার ছড়িয়ে দাও, টাকা পয়সা ছড়িয়ে দাও। শুধুমাত্র টাকা পয়সা গুলো পঞ্জীবিত হয়ে থাকবে, আমি আল্লাহ এটা চাই না। আমি চাই সবার কাছে খাবার থাকবে, টাকা থাকবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা কি ভালো না খারাপ? আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা শুধু নিজে খাবো, নিজে পারবো, নিজের ভেতরে সব থাকবে, অন্য যারা আছে সবগুলো রাজাকার। এই নিয়ম না আমাদের। আর আল্লাহ বলেন না, সবার কাছে থাকবে টাকা পয়সা, শুধুমাত্র কিছু ধনীদের হাতে, ধনীদের হাতে পঞ্জীবিত হয়ে যাবে। আমার এটা চাই না। আমি আল্লাহ চাই যে সবাইকে থাকবে, সবাই আনন্দে থাকবে। আর এটা থাকার জন্যই কিন্তু তার ভয় দরকার। আল্লাহর ভয় যদি না থাকে, কোন মানুষ কিন্তু নিরপরাধ বা নির্ভেজাল মুক্ত জীবন গঠন করতে পারবে না। আমরা হয়তো দেখতে মনে হবে উপর থেকে ভালো, ভেতরে যে কি হয় আপনি যদি একটু গবেষণা করেন আপনার চিন্তায় ধরবে না। আমি বাস্তবতায় যতটুকু জ্ঞান পেয়েছি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সব জায়গায় আজ এই অঘটন চলছে। ওপরে বোঝা যায় না ভেতরের অবস্থাটা। এই কথা বলতে না, ওপর থেকে কিন্তু বোঝা যায় না ভেতরের অবস্থাটা কি। আপনি মনে করছেন 10 তলা বিল্ডিং এর মালিক খুব আরামে আছে, আরাম না। 24 ঘন্টা টেনশনে থাকে যে যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, যত মানুষকে ফাঁকি দিয়েছি, দুনিয়ায় আমার শান্তি নেই, মরণের পরে হবে। এটা মাহফিল করে যাচ্ছিলাম, এক পুলিশ আমার গাড়িটা গিয়ে বলতে, হুজুর দাঁড়ান, কি হয়েছে? ওদের আমার একটু খোঁজ দিয়ে দেন। কেন? ওদের তাল গাছের ভেতরে কি যেন নড়ে তোমার ভয় করে, তো ভয় লাগবে। এই গাড়ি ঠেকিয়ে ঠেকিয়ে সাদা পুলিশ, তোর ভয় লাগবে না? কি লাগবে? ফো দেওয়া যাবে? সোরা পড়ে ফো দেওয়ার চাইতে বললাম আল্লাহর ভয় যেন বেশি লাগে। গাড়ি ঠেকিয়ে ঠেকিয়ে টাকা দিচ্ছ, তার গাছের ভেতরে কি পেশা মরে, এই দেখে যদিও ভয় পায়, চিরাগের টাকা যদি বাঁচতে হয় তত জীবন হারাবে। এই জন্য মনে করেন যে 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর মালিকরা খুব আরামে আছে, আরাম না, 24 ঘন্টা টেনশনে। এক পাতা করে বড়ি খায়, ঘুমাতে না, সিটাকিন খায়, কশিয়াম খায়। খবর নিয়ে দেখেন তাদের পরিবারে ইসলাম নেই, বিধর্মীদের কালচার, ওদের ভেতরে
জন্য শান্তি আল্লাহ দিয়ে দিয়েছে। কারণ আইনহীন হোক, আমি আল্লাহ তোমাদের ওদের মতো করে দেবো। ওদের পরিবারে যেমন শান্তি নেই, তোমাদের পরিবারও শান্তি থাকবে না। এই জন্য আমাদের অবস্থা নেই। সারাদিন চাকরি করে পরিশ্রম করে বাড়ি এসে থাকে, বেগম সাহেবা পেপন তুলে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাও। গরম সরে বলে কোথায় যাও? বলে আমি খুব ব্যস্ত, আমি এখন যাচ্ছি কিলাবে। ধরে বলতো স্বামী দেখা খেদমত কথা, ও ব্যবসা করে বাণিজ্য করে চাকরি বাকরি করে সারাদিন পরিশ্রম করে এসেছে। স্ত্রীর সেবা পাওয়া দূরের কথা, স্ত্রীর মুখ থেকে শুনতে আয় ভেরি বিজি, ওর মন মানুষের কথা। ছেলেগুলো সব মস্তান গুন্ডা, মেয়ে হয়েছে, মেয়েগুলো সব বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছে। এই লোকটা বাড়িতে শেষ পর্যন্ত কাঁধে মেয়েদের রান্না বান্না খেয়ে জীবন ধারণ করে। বলে ঠিক না? আমার ভাইয়ের জন্য যদি আমরা ডিজিটাল করতে চাই, ঘরে ঘরে চাকরি দিতে চাই, আল্লাহ চাকরির ঘোষণা দিচ্ছে। আমার প্রতি ঈমান আনো, আর ঈমানের দাবি অনুযায়ী ভয় করে চলার নদী অবলম্বন করো, কর্মজীবনের অভাব থাকবে না। কারণ দুর্নীতি যদি না হয়, ওই দেশে কর্মজীবনের মানুষের অভাব হয় না। এদের সম্পদ কম নেই, সুষ্ঠু বন্টনের অভাব। কিছু কিছু তথ্য মার্কা মানুষ এগুলো আর সমাজকে উল্টা পাল্টা করে রেখেছে। এই দত্তদের হাত থেকে যদি আল্লাহ মানুষকে হাতে দেওয়া যায়, আবু জাহেলের মাথা থেকে, আবু লাহাবের মাথা থেকে ওই একই ছড়ি নবী যখন নামিয়ে আবু বকরের মাথায় দিলেন, হযরত ওমরের মাথায় তুলে দিলেন, তখন দেখা গেল আর কেউ না খেয়ে নেই। কিন্তু একই ছড়ি ছিল আবু জাহেলের মাথায়, একই ছড়ি ছিল আবু লাহাবের মাথায়, তাদের মাথায় একই ক্ষমতার ছড়ি, খাবারের ছড়ি থাকার পরে কত মানুষ না খেয়েছিল। এদিকের সম্পদ পর্যন্ত আবু জাহেল আত্মসাৎ করেছে। কথা বলবেন কেন? মাউন আল্লাহ এমনি নাযিল করে নাই, এদিকের সম্পদ আবু জাহেল আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে এই কোরআন নাযিল করেছিলেন। আর এরকম আবু জাহেলের অনুসারী আছে না নেই? সোনার কাছ থেকে ক্ষমতার ছড়ি, খাবারের ছড়ি, এগুলো টান দিয়ে নিয়ে আবু বকরের মাথায়, ওমরের মাথায় তুলে দিতে হবে। জীবন মরণের প্রশ্ন আসবে। জীবনের মরণ কি আসতে পারে, জীবন থাকতেও পারে, মারাও যেতে পারো। আমি আল্লাহ এই কঠিন পরিস্থিতির মাঝখানে দেখতে চাই তোমাদের ভেতরে ভালো ভালো কাজ করে কি আসতে পারো। আফসানের তাফসীরের দিকে সুতরাং এই পরীক্ষায় যদি আমরা অবতীর্ণ হই, জীবন মরণের প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন আসতেছে না? এটার জন্য এটা আমার জীবন মরণের প্রশ্ন। সুতরাং খাওয়াটা একই আছে, খাওয়াও একই আছে বাংলাদেশে। এগুলো আবু জাহেল মানুষের মাথা থেকে খাদ্যের ঝুড়ি দিয়া ওমরের মতো মানুষের মাথায় তুলে দিতে হবে। এটা করার জন্য যা করা লাগবে সবগুলো জিহাদ বুঝি না, মনে করে এখানে মারামারি করা। আল্লাহ জিহাদ করেছিলেন এইভাবে, কিভাবে আবু জাহেলের মাথা থেকে ক্ষমতার ছড়িটা টানিয়ে নেওয়া যায়। কারণ খাবারের ছড়িয়ের মাথায় আছে, মানুষ খাবার পায় না। এটা যদি টান দিয়ে নিয়ে ওমরের মতো মানুষ, আবু বকরের মতো ভদ্র মানুষের মাথায় দেওয়া হয়, এই মদিনার কোনো মানুষ না খেয়ে থাকবে না। দেখা গেল ঠিক তাই, এখন আর কেউ না খেয়ে নেই। কাজের সন্ধান পেয়ে গেছে মানুষেরা, কে বা বসে সবাই দুই হাতে কাজে লাগিয়েছে। কারণ এই হাতের চাইতে আল্লাহর কাছে এই হাতের দাম কিন্তু বেশি। এই হাতের কোনো দাম নেই আল্লাহর কাছে, আল্লাহর কাছে দাম এই হাতের। আর এই হাতটা যদি তৈরি করতে হয়, অবশ্যই নাকি কাজ করা লাগবে। কাজ না করলে আপনি দেবেন কি? সুতরাং অবস্থান নিয়ে রাখা যাবে না। ডিজিটাল কাজে যে সমস্ত কর্মসূচিগুলো নিয়েছে, এই কর্মসূচিগুলো আমরা স্বাগত জানাই। কিন্তু কর্মসূচির পেছনে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর আইন।
বিশ্বাস করে দেশে অনেক উন্নতি হয়েছে, কিন্তু উন্নতির চাইতে অগ্রগতির চাইতে পেছনে চলে যাচ্ছে মানুষ। এই কারণে পেছনে আল্লাহর আইনটা নেই। পর্দার বাধা যেখানে না থাকে ওখানে তো অঘটন ঘটবে। কথা বলে না কেন? একজন মেয়ে তার বিবাহিত স্বামীর কাছে সময় দেয় 3 ঘন্টা, আর অফিসে স্যারের কাছে সময় দেয় 2 ঘন্টা। এখন ছেলে মেয়ে হবে একটি স্বামীর না স্যারের? স্বামীর কাছে সারাদিন 24 ঘন্টার মাঝে 3 ঘন্টা থাকে, আর স্যারের কাছে থাকে 2 ঘন্টা। ছেলে মেয়ে যা হয় সব স্যারের মতো। স্বামী হবে কাজ হচ্ছে, কাজ হচ্ছে না তা আর বলছে কাজে লাগা আমি নিষেধ করছি না, কিন্তু পর্দা মেনটেন করতে হবে সব জায়গায়। এটা হোটেল থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় জীবন আলাদা করে দিতাম, লেখাপড়া আলাদা করে দিতাম, উন্নতি হলো আল্লাহর এগুলো না করে ওই খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করে আমরা ওদের সাথে আর তাল মিলিয়ে চলছি। এই জন্য ওরাও যেমন অশান্তিতে ওদের বউ ঘর থাকে না, আমাদের থাকে না। ওরা সমাজের নাম দিয়ে স্বামীকেই মানতে চায় না। আর চাকরি বাকরি যারা পরিবারের দুইজনেই করে তাকান তো অধিকাংশ স্বামীর খেদমত করবে কখন? ওরা 8 ঘন্টা দিয়েছি, ও 8 ঘন্টা বাইরে জিজ্ঞাসা করছেন একটু পানি দাও তো, ঢেকে খাওয়া আমি তোমার কাছে বেতন কম পায় না। চিন্তা করে পানি ঢেলে দিতে বলে ছোটা দেয়, ভাত রান্না করবে না। ডাক দিয়ে বলতে ঠিক আছে একটু মশারি টাঙাও, মশারি টাঙাও, আমার বেতন কম। মশারি টাঙাতে আমি দিয়ে মশারিকে টাঙিয়ে নাও। তোমাদের ডিউটি আমি বেশি করি, আমার সারের মঞ্চ করা লাগে। স্বামী চিন্তা করে মারধর করলে চলে যাবে, কায়দা কৌশল করে কাজে লাগাতে হবে। ডাকতে বলতে যদি মশারি না টাঙাও, রাতের ভেতরে যদি কথা বলো আগে মশারি কিন্তু টাঙাবে সে, অসুবিধা নেই। গভীর রাজনীতির চলে চিন্তা করে আল্লাহ একটা কথা বলতে না, পেছনে যাওয়ার সময় সব শুনে যে কথা যে আগে বলবে মশারি টাঙাবে, এই সুযোগে সবগুলো চুরি করে বাচ্চাদের করে নেয়। স্ত্রী দেখে কথা বলে না, মশারি টাঙানোর ভয়ে সব নিয়ে যখন চলে যাচ্ছে, স্ত্রী চিন্তা করে আল্লাহ এত কষ্ট করে সমাধান বানালাম, আরে মশারি টাঙানোর ভয়ে সব নিয়ে চলে যাবে, গুলি মারি তোর মশারি টাঙানোর। ডাক দেবে সামনে মশারি টাঙা। আমাদের অবস্থা এখন কিন্তু তাই। কথা বলবেন একটা 2 টাকা কথা শুনিয়ে দেবে, কারণ আগেই তো যৌতুক নিয়ে আমার মুখ শেষ। আমি আগে বিক্রি হয়ে গেছি স্ত্রীর কাছে, 2 লাখ টাকা শ্বশুরের কাছ থেকে নিয়ে স্ত্রীর গোলাম হয়ে গেছে। এরকম স্বামী আছে না নেই? কারা কারা আছে না বলে এখানে যৌতুক নেওয়া কিন্তু নাম ধরে বললাম, তাহলে ওঠে কারা কারা যৌতুক নিয়েছেন হাত তোলা দেখি। সরল দিকে নেওয়া ধরে সরল লাগে। ছেলে বাবা ডাকতে বলে বিয়া খায়, আমি কিচ্ছু চাই না, শুধু একটা মোটরসাইকেল, কিচ্ছু চাই না, শুধু একটা টিভি, কিচ্ছু চাই না, শুধু একটা ফ্রিজ, কিছু চাওয়া গুলো কি ফকির তো ফকির, ও ফকিরের চাই না। শ্বশুর বাড়ি থেকে যারা জোর করে কোনো বিষয় চেয়ে নেবে, ওটা ফকিরের চাইতে নিকৃষ্ট। শ্বশুর বাড়ির ফ্রিজের পানি খাও, ফ্রিজের পানি নাও, জাহান্নামের পানি। শ্বশুর বাড়ির ফ্রিজ আছে কার বাড়িতে? হাত তোলেন তো। শ্বশুর বাড়ির মোটরসাইকেল আছে কার বাড়ি? হাত তোলেন। এখানে অবশ্যই আছে মোটরসাইকেল নেওয়া মানুষ। আমি বলছি আরে ভাই আমার শ্বশুর বাড়ি জোর করে দিয়ে আমি নিতে চাই না, আমি চালাতে পারি দেখি।
ইচ্ছা করে ঠিক আছে আলহামদুলিল্লাহ নেবে ইচ্ছা করে যা দেবে সব নেবে এই ওরমান দলের মতো যারা পেয়েছেন হাত তোলেন দেখি এক টাকাও দিতে যাবেন আরে আল্লাহর ওলি দাড়ি মুখে না এই টাকা দেবে সমাজ ভাইরা শিক্ষা দেওয়ার বিষয় ছিল আল্লাহর প্রতি মানে ওই মানের দাবি অনুযায়ী যে ভয় করে চলবে আল্লাহ পাক তার জন্য এমন এমন রাস্তা উন্মুক্ত করে দেবে যে রাস্তার খবর তার মনের ভেতরে কোনো ধারণা হয়নি করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমার ব্যাপারে আসার জন্য একটা মাধ্যম তালাশ করো আমার কাছে তোমার পজিশন আছে কিনা কেমন তুমি বাঁচতে পারবে কিনা তোমার জন্য কেউ সুপারিশ করলে কাজে লাগবে কিনা অনেকে মনে করে দুই পীরের মুরিদ হয়েছি দুই পীর এইভাবে হাত ধরে মারবেন জান্নাতের মাঝখানে অনেক দরবার নিজে শুনেছি ওপরে যাওয়া দরবারে মুরিদ হও জান্নাত দিয়ে দেবো জান্নাতের বাবা সে দেখো দেখো এক আন্নাগা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের ময়দানে যেই দিন যাচ্ছিলেন ওই দিন ডাক দিয়ে বলেছেন সাহাবীরা কে কে আমার সাথে যাবে আসো আমি জান্নাতের দিকে যাচ্ছি কোন দিকে যাচ্ছি কোন ময়দানে বলেছিলেন বদরের ময়দানে আল্লাহর নবী তাহলে কিন্তু বদরের ময়দানটাকে জান্নাত বলেছেন আজ বাংলাদেশে বদরের ময়দান যদি কায়েম হয় ওইটাই জান্নাতের ময়দান আর তুমি খানকায় বসে বসে জান্নাত দিয়ে দেবো জান্নাতের ময়দান নবী বলেছেন আর জান্নাত তাহরা জিলানিস করো বাতিলের সামনে ময়দানে তরবারি টিকটিক করা হয় যে আলো ওই ছায়া দিতে হচ্ছে জান্নাত বাংলাদেশ যত কঠিন পরিস্থিতি ধারণ করবে আর এই অবস্থায় যত কঠিন হয়ে আমাদের দিকে থাকবে তত জান্নাত আপনার ভাগ্যে আল্লাহ লিখে দেবে আল্লাহ পাক বলেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তিনটা উপকার তোমাদের পারবো কয়টা দুইটা কাজ যদি তোমরা করতে পারো তিনটা কাজ তিনটা উপকার আমি আল্লাহ তোমাদের করবো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহু আকবার সূরা আন-নাসর 34 নম্বর 19 নম্বর 3 নম্বর আয়াত 3 নম্বর আয়াতটা নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আর এই রব বলার পরে যারা টিকে থাকে বাংলাদেশের রব বলার পরে টিকে থাকা সহজ না কঠিন কঠিন হবে যারা বলে টিকে থাকার কোনো ধারণা না 24 ঘন্টা টেনশনে 24 ঘন্টা আতঙ্কে 24 ঘন্টা নিজের জীবনের উপরে কর্মজীবনের উপর হুমকি তোমার তো কোনো কিছু আছে না অথচ তোমার বলি আল্লাহকে রব করে আল্লাহ বেদার উপরে টিকে থাকতে গিয়ে আর কত সমস্যায় তার অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে তার বেতন পর্যন্ত বন্ধ হয়ে যায় কথা বলতে না কেন এরকম বাস্তবতা আছে না তোর রব করে টিকে থাকা তুমি হু হু করো তোমার টিকে থাকছে আমরা বলেন দাদা আল্লাহ রব করে এর উপরে টিকে থাকে তোমার তাকাবো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ এদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করি তাতানাজ্জালু এর মোবাইলে আলোচনা বর্তমান ভবিষ্যৎ দেখের কেউ না তার মানে এখন না এখান থেকে কিয়ামত পর্যন্ত যেটা তার থাকবে আল্লাহ এর তাতানাজ্জালু দিয়েছেন যত মানুষ রব বলবে আল্লাহকে আর আল্লাহকে মেনে নিতে গিয়ে যারা কঠিন পরিস্থিতিতে বিভিন্ন জিনিস হারাবে কখনো বেতন হারিয়ে ফেলবে কখনো সন্তানের ক্ষতি হবে কখনো হুমকি আসবে কখনো বাড়ি থাকতে পারবে না কখনো চাকরি পর্যন্ত হারাবে কেন এই যে সব রকমের বিপদ তার উপরে যত বেশি আসবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে পর্যন্ত সাহায্য করবো আমাদের কি করে না কেন আল্লাহ কোনো ভয় নেই কোনো চিন্তা নেই
নেই। মানুষের যত বড় কঠিন বিপদ আছে পৃথিবীতে, সব চাইতে কঠিন বিপদ হচ্ছে মানুষের জন্য মরণ। মরণ কঠিন বিপদ না? দাবি করেন না কেন? মরণের সময় ইমান নসিব হওয়া কিন্তু কঠিন। অনেক মানুষ বেঈমান হয়ে মারা যাবে। এই কঠিন অবস্থাতে ফেরেশতারা নাযিল হয়ে বলতে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কারণ রবকে স্বীকার করতে গিয়ে অনেক কষ্ট তুমি সহ্য করে দাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়াতে তোমাদেরকে দেখে দেখে রাখতাম যে তুমি দিনের জন্য কি করো, তোমাদের আমরা সাহায্যকারী ছিলাম, তোমাদের জন্য আমরা নাহনু আউলিয়াউকুম বন্ধু ছিলাম। হায়াত দুনিয়া অবিরা কিয়ামত কিয়ামত তোমাদের বন্ধু হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাতে তোমাদেরকে পৌঁছাবো যে জান্নাতে যাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এগুলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে মেহমানদারি কি দাঁড়ি। আল্লাহ সমান হওয়ার জন্য অবশ্যই আল্লাহকে রব্বের দিকে থাকতে হবে। আল্লাহর দরবারে নিজের জন্য আসন আমরা বানাতে চাই, নিজের একটা চেয়ার যদি তৈরি করতে চাই, কিয়ামতের দিন যদি আমি সুপারিশ পেতে চাই, আমাদের যোগ্যতা থাকার দরকার আছে না নেই? কথা বলতে না? আমি যদি এখন এখানে দোয়া করি, আমি মনে করি খরচ করে যদি আমরা ধরে নিয়ে যাই প্রশাসন, আমাদের প্লাস্টিক না উনি যদি এই জায়গায় কল দেয় ছেড়ে দেবে না? এখন আমার কাছে আমাদের যোগ্যতা যদি না থাকে সে প্লাস্টিক হলেও তো হয়, কিন্তু ওই না আমাদের কল দেবে। কথা বলবে না? কিয়ামতের দিন যে আপনার জন্য নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনার তো সে চেয়ার থাকা লাগবে, আপনার সে যোগ্যতাই নেই। নবী কি দেখে আপনার সুপারিশ করবে? এখন সুপারিশ করবে কাদের বলেন তো? করায় গাড়ি বলে কষ্ট নবী সুপারিশ করছে কাদের জন্য, সেই যোগ্যতা আমাদের আছে কিনা আজকে এই কথা বলতে পারেন। কাদের জন্য সুপারিশ করবে আর কোন মানুষটা জান্নাতে যাবে নবী সুপারিশ পেয়ে আজকে আয়া করবে, শুনবে না করে যাবে। আপনাদের তো দেখি আল্লাহকে দেখা দেখেন তো হাত বলেন কেন? দেখেন হাত বলেন। এর জন্য যা করা লাগে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব যদি দাঁতে হাত দিয়ে দেখে যে দাঁতটা তুলতে হবে কারণ পোকা লেগেছে অথবা ক্ষয় হয়ে যাচ্ছে, এই দাঁতটা তোলার জন্য ডাক্তার কিন্তু একবারে টান দেয় না। টান দেবে? কি করবে বলেন তো? ডাক্তার সাহেব ওইটা আগে আস্তে আস্তে নড়াবে, হেলা তোলা করবে, আস্তে আস্তে নড়িয়ে নড়িয়ে ওর গোড়াটা আগে অনেক ওষারো করে ফেলবে। এই যে নড়াচড়া করা, হেলাধুলা করা, এই দোলন দোলন করা, এই দোলন থেকে আন্দোলন, সমাজের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করার জন্য একদিনে হবে না, এগুলো বন্ধ করার জন্য দোলন দিতে হবে। এই দলের নির্বাচনের মাধ্যমে হতে পারে, এই দলের সংগঠনের মাধ্যমে হতে পারে, এই দলের টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হতে পারে, এই দলের সময় দেওয়ার মাধ্যমে হতে পারে। যে কোনো কায়দায় দলিয়ে 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 অন্যায় অবৈধ কাজগুলো সব সমাজ থেকে দূরীভূত করে রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে অন্যায় অবৈধ কাজগুলো একবারে উঠবে না। আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন তাহাউ ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। সূরা আনফালের 39 নম্বর আয়াত। সংগ্রাম চালিয়ে যাও, লড়াই চালিয়ে যাও, আন্দোলন চালিয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে যত রকমের ফিতনা ফাসাদ অন্যায় জুলুম বন্ধ না হয় এবং নির্ধারিত একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীন কায়েম না হয়, সুতরাং আমাদের আন্দোলন চলবে।
আমাদের আন্দোলন চলবে ওই পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলার সংসদে কোরআন কায়েম না হয়। কারা কারা রাজি আছেন দেখি? সম্মানিত ভাইরা, এর নাম জিহাদ। এই পদ্ধতিতে কেউ যদি হক পথে দাওয়াত দিতে গিয়ে মানুষদেরকে ডাকতে গিয়ে অন্যায়ের শিকার হয়, জুলুমের শিকার হয়, ঝামেলায় পড়ে, সবগুলো মনে করবেন জিহাদের ময়দান। রাসূলের জিহাদের ময়দান ছিল কি? তরবারি নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে। এখন তরবারি, তীর, ধনুক চলে। এখন কি চলছে? ভোট। কথা বলছে না কেন? আল্লাহর নবী ময়দানে নামাজ আদায় করতে যাবেন, জিবরাইল ফেরেশতা বলে, হুজুর এই ময়দান এখন চারিদিকে ওদের কাফেররা ঘিরে ফেলেছে, আপনি যদি নামাজে যান ওরা কিন্তু ময়দান দখল করে নেবে। সুতরাং এখন আপনার নামাজে যাওয়ার দরকার নেই, যত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় যা আগে ময়দান ঠেকান। সুতরাং বাংলার জমিন বিক্রি হয়ে যাবে, এই দেশে ইহুদি খ্রিস্টানদের আধিপত্য বিস্তার হবে। এটা সহ্য করবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানেরা, যতক্ষণ এদের ভেতরে ঈমান আছে। সুতরাং নামাজ কাজা হয়ে যায় যাক, রোজা কাজা হয় হোক, হজ কাজা হয়ে যায় যাক, এই দেশে অবরোধ হরতাল চলবে যতদিন পর্যন্ত এই দেশে ইসলাম না আসবে। এটার নাম জিহাদ। যতদিন পর্যন্ত দেশে ফিতনা ফাসাদ অন্যায় জুলুম বন্ধ না হবে, ভালো মানুষের উপর অত্যাচার বন্ধ না হবে, যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক না আসবে ততদিন অবরোধ চলবে। কারণ আগে ময়দান থাকাতে হবে। হে নবী, আপনি নামাজের জন্য যাবেন, এইদিকে ব্যালট বাক্স চুরি হয়ে যাবে। আপনি নামাজের জন্য যাচ্ছেন, ময়দান ওদিকে দখল করে নেবে। বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি, আমরা কিছু না বলি এই জন্য ব্যালট বাক্স চুরি হয়ে যায়। সুতরাং এই জিহাদের ময়দানে যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, আমার যতটুকু জ্ঞান আছে, অন্যায় অবৈধ কাজ অবশ্যই একদিন দূর হবেই হবে। সুতরাং এই জিহাদের মাধ্যমে আল্লাহ দরবারে নিজের পজিশন তৈরি করতে হবে। দুনিয়া তো থাকবো না এমনিতেও, যেতে যখন হবে আল্লাহর দরবারে এমন একটা পজিশন, মর্যাদা, এমন একটা চেয়ার তৈরি করবো যে চেয়ারে বসলে নবী দেখে দেখে সুপারিশ করবে। ওনার যারা ন্যায় বিচার কায়েম করতে চায়, এই দুইটা গুণ যাদের আছে, যারা হক পথে মানুষদেরকে দাওয়াত দেয়, আর যারা এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার এমনি কায়েম হবে না। যতগুলো আজ বিচারের কাছে তাকান, আল্লাহ দেখতে পাচ্ছে না। ওই জায়গায় যাতে আবু বকরের মতো মানুষ, হযরত ওমরের মতো মানুষ, যিনি সন্তান পর্যন্ত বিচার করেছিলেন, এইরকম মানুষ যদি পাঠানো যায়, অবশ্যই ন্যায় বিচার বাংলাদেশে কায়েম হবে। সুতরাং এই যদি কাজ করার জন্য যা যা করা লাগবে সবগুলো জিহাদ, অজাহিত এ রাস্তায় জিহাদ করার চেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তোমাদের জীবন সফল করে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতের হক আদায় করে তোমার দরবারে একটা চেয়ার তৈরি করার তৌফিক দাও, যেন নবী আমাদের চেহারা দেখে বুঝতে পারে যে আমার উম্মত সুপারিশ করা দরকার। নবীর সুপারিশ করার একটা আয়াত শোনায় তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইযিল লা তানফাহু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ পাক বলেন, সেই দিন সুপারিশ কাজে লাগবে না, উপকার দেবে না তাদের যে মানুষের কথা শুনতে আমার আল্লাহ রাজি নেই, এবং কি যার কর্মজীবনের উপর আমার আল্লাহ রাজি নেই। সুতরাং কর্মজীবনে সঠিক রাখতে হবে, যে যেখানে আছেন ওই জায়গায় কাজ করে, একটা মসিও যদি হয় জুতা সেলাই করা, তারপরও সে আল্লাহ বলে যদি ওই কাজটা সঠিকভাবে করে, ফাঁকি না যায়। যে যেই পর্যায়ে আছেন ওই জায়গায় কাজ ছোট না, যে কোনো কাজ হালাল কাজ হলে ওইটাই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আমাদের কর্মজীবন সঠিক থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে যেন আমাদের একটা পজিশন তৈরি হয়। জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মোনাজাত হবে এখন, সবাই বসে মোনাজাত করে তারপরে বিদায় নেবেন। এই কষ্ট হলো, কষ্ট হয়েছে, কাউকে ইন্ডিকেট করে না। কোরআনের হক কথাগুলো যেগুলো এসেছিল